أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم السلام عليكم ورحمة الله। আমরা এই যে আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক বাদ দিয়ে তারিকু ইলাল আরাবিয়া এসো আরবি শিখি। আমরা বুক 2 পড়ছিলাম। আহ, আমরা আদ-দারসুল খামিস এখান থেকে শুরু করেছি, তাই না? এই সেমিস্টারে আদ-দারসুল খামিস পেজ নাম্বার যদি যাই 33। একটু দেখো তো পেজ নাম্বার 33-তে কি আছে। পেজ নাম্বার 33, এটা হলো 6th চ্যাপ্টার। এটা আমরা মিড টার্মে একটু খেয়াল রেখো, মিড টার্ম আমরা এটা রাখবো আমাদের সিলেবাসে, ওকে? আর দারসুল খামিস থেকে শুরু করে আজকে আমরা যেটা পড়বো ওটা ওটা সহ আসবে, ওকে? তো এটা আমরা কভার করেছি। উম আদ তারপর আদ-দারসুস সাদিস, 6th চ্যাপ্টার, 6 অধ্যায় কিংবা দার্স পাঠ, ষষ্ঠ পাঠ আমরা পড়েছি। ষষ্ঠ পাঠ পড়ে এই পর্যন্ত পড়েছি। আহ, যদি খেয়াল করো আপ টু দিস, গত ক্লাসে আমরা এই পর্যন্ত কভার করেছি, ওকে? এই এটা আমরা কভার করব না আজকে আর। উই উইল নট কভার দিস। ইনস্টেড আমরা যেটা করব এখন, প্রত্যেকটা চ্যাপ্টারের হাইলাইটে যাব। খেয়াল করো, প্রত্যেকটা এগুলি আমাদের পড়া যেহেতু আগের, আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের পেজ 1টা কভার করব। পেজ 1 কভার করে দেখবো আসলে কি কভার করেছে। এগ্রিড এভরিবডি? নোবডি এগ্রিড, ইয়েস স্যার। তাই না? কারণ আমরা একটু থার্ড বইটাও টাচ করতে চাই যে কি আছে না না আছে। তো আমরা সবগুলি পড়ার এখন আর দরকার আছে বলে মনে করি না। তোমরা এটা উদ্ধার করতে পারবা ইনশাআল্লাহ একটু লোন টাইম পরে। জাস্ট আমরা দেখি এরা কিভাবে বইটাকে সাজিয়েছে, সেটা একটু আমাদের অবলোকন করার ইচ্ছা। এই হিসাবে তোমাদের বইতে এইটা উল্টাও একটু। আদ-দারসু আস-সাবিউ। আস-সাবিউ অর্থ কি তাহলে? হুম, একটু ইন্টারপ্রেট করবো না নাকি ওয়ান সাইডের পড়ে যাব? পিও আদ-দারস মানে আস-সাবিউ, ষষ্ঠ পাঠ স্যার। সপ্তম, কারেক্ট। ওকে, সপ্তম পাঠ। এখন দেখো এটি নতুন বাব। এই বাবের নাম বাবুল ইফ আলু। বাবুল ইফ আলু এই কথাটার সাথে আমরা পরিচিত, আমাদের এটা একটা ফর্মুলা। এই যে বাব বলে, বাব মানে হলো আমরা আকরামা ইউকরিমু যে মাজদার ইকরামুন, তাই না? স্যার এটা হলো বাব ইফ আলু। হুম, বাবগুলি বোঝা গেছে? হোয়াট ইজ বাব? মানে হচ্ছে ফর্ম অফ হ্যাঁ, ওয়ার্ড। ফর্ম ওকে গুলো স্যার, ফর্ম গুলো ওকে। আর কি। বাব বাব হইলো প্রথমে আসো ফর্ম 1-এ, এগুলিরে বাব বলে। বাব নাসারা ইয়ানসুরু বলে, দারাবা ইয়াদ্রিবু এই হিসাবে বলে। ফর্ম 2 and above বাব এই নামে বলে। তাসরিফুন, এই যে ইফ আলু। আর ওরা যখন মাদ্রাসায় পড়ে তখন এরা ফালাকে কেন্দ্র করে বাপগুলির নাম বলে। খেয়াল করো, অনেকে এগুলো কনফিউশন হয়। তাহলে ফর্ম 2-কে ওরা কি বলে? ফাআলা। না, বাপ এটা দিয়ে বলে বললাম। ফর্ম 1 তাফঈলুন। পর্যন্ত এই পর্যন্ত বলে বাপ। ফর্ম 2-তে তাফঈলুন। মাসদার দিয়ে বলে বাপ তাফইল। তাহলে এটাকে কি বলবে বাপ? মুফা মুফাইলু। মুফা মুফাতালাতুন। মুফাতা। এটা কি বলে বাপ? ইফআলুন। ইফআলুন। তাইলে আলুন। গ্রামার বইতে, আরবি গ্রামার বইতে মাদ্রাসায় যে সমস্ত বইগুলি পড়ায়, ফালাকে কেন্দ্র করে এইটাকে দিয়ে বাপ বলে, ওকে? সেই হিসাবেই আজকে বলতেছে বাপ ইফ আল।
তাহলে ইফাল কোনটা? তাহলে আমাদের ফর্ম 4, তাই না? জি স্যার। তাহলে বাবগুলি যখন মাদ্রাসা কেউ বলবে, আমরা আমাদের কনফিউশন থাকবে। না, এটা ফর্ম 2 এন্ড অ্যাবাভ, রাইট স্যার? ফর্ম 2 এন্ড অ্যাবাভ বলে মাসদার দিয়ে বাব, ফর্ম 1 এর বাবগুলিকে ডাইরেক্টলি এটা বলে নাসারাই আনসুর, বাব নাসারাই আনসুর। স্যার ওকে, তাহলে ইসমুল আমরা বাবগুলি, মুস্তাকুন যেটা স্যার, ওগুলোকেও কি আমরা বাব বলবো? সরি, ইয়ে ইয়ে, ইসমুন মুস্তাকুন, মুস্তাকুন যেটা। ইসমুন মুশতাকুনের মধ্যে এই এইটার মাজদার হলো একটা। আমরা ওই ইসমুল মুশতাকুনের মধ্যে মাজদার হলো একটা ইসমুল মুশতাক, যেটা আমরা ওখানে দেখাই নাই। আমি বলছি বাপ বলে নাসারা ইয়ানসুরু দরাবা ইয়াদরিবু, ফর্ম 1 এইভাবে বলে, ফর্ম 2 তে এইটা দিয়ে বলে। তবে ওরা বলে কি ফালাকে কেন্দ্র করে, ফাইন লামকে কেন্দ্র করে যেগুলি এগুলি ফর্ম করে সেটাকে বলে। বুঝা গেছে এখন? স্যার রাইট স্যার, বাট ইসমুল মুস্তাকুনের ক্ষেত্রে আমরা যে ফর্ম গুলো পড়েছি, যে এই প্যাটার্ন ফলো করে ওয়ার্ড গুলো হয়, ওগুলোকেও কি বাব বলা যাবে? না, ইসমুল মুশতাকুনের ওগুলি বাপ বলে না। হ্যাঁ, ওগুলি ইসমুল মুশতাকুনের ভাব বলে না। তাহলে আমরা যেটাতে আসছি সেটা আসি এখন। আমরা ওকে, এখন তাইলে এটা কি? বাবুল ইফ আলি কেমনে লিখলো? মুদাফ মুদাফিল স্টাইলে লিখলো। বাবুল ইফ আলি মানে কি? আমাদের, বাবের মাসদার। হ্যাঁ, আকরামা ইউক্রিম। এখন দেখো, এই যে আকরাজা ইখরিজু। ইউক্রিজু, আকরিজ, আকরামা ইউক্রিম আকরিম। তাহলে এটা বাব ইফাল থেকে দেখাইলো। হুম, এবং এখানে আরো কতগুলি মাজদা দেখানো হয়েছে। তাইলে এটা কি মাজদা, তাই না? আল ইকরাজু মাজদার না? স্যার জি স্যার। মাজদার তো, এটা বুঝি তো। আল ইনজালু মাজদার, নাজিল করা, নামানো। আল ইফহামু মাজদার, ইদখালু, ইহদারু, ইলবাসু, ইজলাসু। মাজদারগুলি বোঝা গেছে? মাসদারগুলি কি এগুলোকে সবগুলোতে আল আল দিয়ে যুক্ত হবে লিখেছে কেন স্যার? স্যার? আল নির্দিষ্ট থাকবে? করে লিখেছে হ্যাঁ, কেন? নির্দিষ্ট করে লেখে এরা, লেখার দরকার নাই। না না স্যার, এই যে মাসদার ইনজালুন যেগুলা মাজদার, বলতেছেন স্যার, এগুলোতে সবগুলা দিকে আল আল থাকবে স্যার না কমনলি? দরকার নাই। তুমি আল দিলে নির্দিষ্ট হবে, আল না দিলে নির্দিষ্ট হবে না। আমাদের মাজদার হলো এটা, এই যে ইকরামুন। নাজালা, আনজালা, ইউনজিলু, মাজদার কি? ইফরা ইজালা। ইনজালুন, ইনজালুন। তাহলে এই আমরা এই চ্যাপ্টারে শুধু তাহলে এই অংশটা কভার করলাম। এখন এই বাব দিয়ে এরা বাক্য রচনা করেছে, এগুলিতে আমরা আর যাই না। ওকে, স্যার এগুলি আমরা পড়েছি। স্যার এখানে একটা কোশ্চেন ছিল যে আপনি কিছুক্ষণ আগে একটা মেসেজ দিয়েছেন, হুম, মিড টার্ম এক্সামে টাইপিং থাকবে, এটা কি জেড জবর সহ না জেড জবর ছাড়া? যে বছর সহ, সহ স্যার? কারেক্ট। স্যার এটা একটু আহ, একটা ক্লাস নিয়ে বা আরেকটু ওকে, ওকে, আমরা ওইভাবে শেখা হয় নাই স্যার। আম, মানে টাইপিংটা প্র্যাকটিস করাবো না কিভাবে ইনস্টল করতে হয়? ইনস্টল এবং একটু আরে গাইড ইনস্টল দেওয়া করা যাবে আছে স্যার না? তোমরা একটু। একবার করেছো তো? ইনস্টল করা আছে না সবাই টাইপিং? স্যার আবার একটু রিপিট করলে ভালো হয় স্যার। না, বাট তোমাদের স্যার কম্পিউটার মোবাইলে ইনস্টল করা করা আছে আছে? স্যার, স্যার মোবাইলে মোবাইলে করা করা আছে। আছে আমরা স্যার। মোবাইলে শুধু না ওই না, যে মোবাইলে না। ল্যাপটপে স্যার ডিকশনারি ইউজ করতে ব্যবহারের পারি না। জন্য It is কিছু necessary in কিছু your পড়েছি computer. স্যার। It is necessary in your computer. ওইটা একটা স্যার এটা স্যার ক্লাস কম্পিউটারে নিলে মনে নাই হয় ভালো স্যার, হবে আমাদের জুমে। শুধু মোবাইলই আছে স্যার। না না, তোমাদের কম্পিউটারে করতে হবে। মোবাইলে, মোবাইলে তো তুমি টাইপ করতে পারবা না, মোবাইলে টাইপ হয় না। মোবাইলে স্যার স্যার জেড মোবাইল দিয়ে জবর ছাড়া লিখে হয় স্যার। না স্যার না, এই যে আমরা তো জেড না জবর স্যার মোবাইলে ছাড়া মোবাইলে লিখে দিলেই জেড লিখে চায়। টাইপ জবর করতে সহ পারি। হয় স্যার, প্রবলেম হয় না। জেড জবর সহ মোবাইলে টাইপ হয় স্যার। না না, we want in computer so that we can print. রাইট স্যার, এটা একটু স্যার আমাদের তো স্যার ইয়া নাই একটা ক্লাস স্যার, নিয়ে আমাদের তো বা যে দুইটা ক্লাস নিয়ে কিবোর্ড দিয়া শিখালে নাই ভালো আচ্ছা, হবে এটা স্যার। এটার ক্লাস নেওয়ার দরকার নাই, আমরা তারপরেও নেব। গো টু গুগল কিংবা ওই যে ইউটিউবে যাও, হাউ টু টাইপ, ওরা সমস্ত কিছু তোমাকে বলে দিবে। দ্যাট উইল টেক ইউ 1 hour মোর। বুঝতে পেরেছি। কথা বলছো হাউ টু ইনস্টল, কিভাবে আনতে হবে, তারপর আমরা একটা ক্লাস নেব।
we want, having done the diploma, we want you should be able to type. স্যার You may not. স্পেসিফিক কোনো অ্যাপস আছে স্যার? একটু গুগলে যাও, লিখে দাও, লেখো, ইয়েতে ইউটিউবে যাও, লিখে দাও, ইউটিউবে সার্চ করে লোকজন ব্রেন টিউমার অপারেশন করে ফেলে। স্যার আপনারা যে অ্যাপসটা ইউজ করেন ওটার নাম কি স্যার? এটা ইউটিউবই, ওই টাইপিং ফ্যাসিলিটিস। স্যার তোমার শোনো, তোমার ক্লার্ককে বলো সে বাংলা টাইপ কিভাবে করে ইনস্টল করে ইন কম্পিউটার, সে আরবিটা করে দেবে। কথা বুঝছো? ওকে, ওটা আমরা আসবো, দেখাবো। এখন এখন আসো, ক্যান ইউ আইডেন্টিফাই হোয়াট ইজ দিস ভার্ব? খারাজা। হুম, বলো, এটা কি খারাজা? না না না, খারাজা না, এটা পৃষ্ঠা, ওকে, আপনি ওই এনিবডি? পৃষ্ঠা দিকে চলে গেছেন স্যার। আর দাসুর সাবি। আচ্ছা, এখানে স্যার। বুঝি নাই। না, আমি পৃষ্ঠা চেঞ্জ করে দেখলাম স্যার এখন। আচ্ছা, এখন এই ভার্বটা কি তোমরা আইডেন্টিফাই করতে পারো কিনা সেটা আমাকে বলো। জওয়াবা। ওকে, মানে এটা ফর্ম কত? সামিয়া ইয়াসমা, ফর্ম 1। সামিয়া ইয়াসমাউ, এটা তো সামিয়ার মতো মনে হয়। না, এটা না স্যার, সামিয়া না স্যার। জাওয়াবা হবে তো স্যার। নাসারাই ওয়াটা বাদ আনসার দিয়ে যখন আপনি যাবেন স্যার, হ্যাঁ, নাসারাই নাসারার মতো, নাসারার মতো মনে ফর্ম হচ্ছে 1 স্যার। স্যার। নাসারা না, নাসারা। এটা কি নাসারা? না, স্যার ভালো হামজা হচ্ছে দিয়ে তো। তো মাত্র একটা মাত্র ফর্মই আছে, সেটা হচ্ছে ফর্ম 4, কিন্তু ফর্ম 4 এর সাথে এটা মিলে না। এটা তো জাওয়াবা, ওয়াটাকে বাদ দিয়ে এই তো স্যার আপনি জাবা করলেন, আজাবা। ওকে, দাঁড়াবা না তোমরা এটা ধরতে পারতেছো না কেউই। প্রথম কথা হলো, আমাদের পেজ নাম্বার 1-এ কোনো ভার্বের সাথে কি এটা মিলে? জাবা মিলে না স্যার। ফাতালা। Exactly. কোনো ভার্বের সাথে মিলে না। এখন হাতের আন্দাজে কিছু কি বলা যায় কোন ভার্বের সাথে পড়তে পারে? হামজা দিয়ে মাত্র একটাই ফর্ম আছে, সেটা হচ্ছে আকরামা, কিন্তু এখানে এক্স্যাক্টলি, এটা হয় না স্যার। এক্স্যাক্টলি, তাই না? তাহলে ওটা এখন মিলতেছে না, এরপরেও তো তুমি উদ্ধার করতে পারতেছো না, তাই না? মনে করো, এখন কি স্যার করবো? জারাবা। এটা ডিকশনারি উদ্ধার করতে পারা উচিত ছিল, যাই হোক, এখন কি করবো সেটা বলো। ডিকশনারি স্যার। ওকে, ডিকশনারিতে টাইপ করো। কেন এটা আমরা এগুলি তো করেছি, কেন যে উদ্ধার করতে পারলাম না? জিনিসটা কি ছিল আমাদের? আজাবা। যা বা, তাই না? স্যার আজাবা। স্যার এটা তো আকরামা ফর্ম থেকেই আসছে স্যার, ইকরামা। আকরামা ফর্ম থেকেই তো, কিন্তু তোমরা তো এখনো কেউ বলতেছো না আকরামা ফর্ম থেকে যে এটা। স্যার এটা আকরামা ফর্ম থেকেই আসছে স্যার, শুধু একটু তালিল হয়েছে স্যার এখানে। ওই জজমটা আগে চলে এসে স্যার, ওই যে ইয়ার জবরটা পরে চলে গেছে স্যার। বাহ, পাওয়া যাচ্ছে। রাইট স্যার, আজওয়াবা ছিল তাহলে। আচ্ছা শোনো, আমরা যখন বের করতে পারলাম না, এখন এখানে আসি, ডিকশনারিতে আসি। আজাবা পাওয়া গেছে, স্যার পাওয়া গেছে। মাদ্দা পাওয়া গেছে। আজাবা পাওয়া গেছে স্যার। আহ, না, জাওয়াবা দিকে তাকাও, জাওয়াবা যেটা আছে। আমি যে প্রশ্ন করি সেটার উত্তর দাও। আজাবা পাওয়া গেছে ডিকশনারিতে, মাদ্দা জি পাওয়া স্যার, গেছে, স্যার মাদ্দা পাওয়া গেছে। হামজা আছে, আচ্ছা স্যার। হামজা আছে। ওকে, তাইলে এখন রুট থেকে আমরা একটু চেষ্টা করি ভার্ব বানানো। রুট হলো কি? এটা ছিল স্যার জাওয়াবা, জাওয়াবা থেকে তাহলে আজওয়াবা। আকরামা ইকুয়াল কি হবে এখন? আজ, আজওয়াবা। আজ, আজ ওয়াবা।
এখন ইকুয়াল টু কি হবে? আজাবা। 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 ঠিক আছে। তো দুর্বল সবলে বা আমরা হরকতটা পরিবর্তন করব, তারপর স্যার জবরের পরে ওয়াও পড়া যাবে না, আমরা আলিফ দিব। কারেক্ট। আজাবা। দেখেন হলো হুয়া আজাবা, তাই না? জি স্যার। ওকে। তো এখন আহ, এটা ধরতে পারলে ভালো লাগতো আর কি, কেন ধরতে পারো না জানি না। আচ্ছা, আজাবা যদি পাইলাম, হুয়া আজাবা। হুম, এখন আজাবার অর্থ কি দিচ্ছে? উত্তর দেওয়া। উত্তর দেওয়া। আচ্ছা, জবাব। তো যদি উত্তর দেওয়া হয়, যাবার অর্থ কি? কোনটা স্যার? যাবা। জাবা। জাবা। জব। জব স্যার, জব। জব তো উত্তর দেওয়া স্যার। হুম, বাই করাতে ভাই। না, যাবা জিম ওয়াবিন বাত, দেখি আছে কিনা। জাবা ব্রহ্ম। যাবা হলো যাবা ইয়াজুবু, কাটা। কাটা, কর্তন করা, ছিদ্র করা, নাই। তারপরে যাবা, এটা ভার্ব না, এটা অন্য কিছু। যাবা ইয়াজিবু, পকেট লাগানো, যেমন পকেট লাগানো, জ্যাব যেটাকে বলি আমরা, হ্যাঁ। জি স্যার। ওকে, ফর্ম ওয়ান এটার ব্যবহার নাই। ঠিক আছে, ফর্ম ওয়ান এটার ব্যবহার নাই, উত্তর দেওয়া। এখন এটার মুদারে কি হবে? ইউজিবু। কেমনে বানাবো? আকরামা ইউক্রিমু। ইউজিবু। ইউক্রিমু। ওয়াবুন। আকরামা ইউক্রিমু। ইউক্রিমু, তাহলে আজাবা হবে, কোনটা থেকে আসবো? এখান ইউজিবু। থেকে আসবো। আজাবা, আজ ওয়াবা থেকে আসবো, কিন্তু আজ ওয়াবা ইকুয়াল কি হবে? ইউজিবিবু। ইউ ইজ ইউ ওয়াবুন। ইউ- ইউজিবু। ইউজিবিবু। হ্যাঁ, ইউ ইউ। আকরামা ইউক্রিমু, এটা ইউজ ইউ। এখন এখান থেকে কি করব? ওয়াটা ইয়েতে পরিণত হয়ে যাবে স্যার। ইউজিবু স্যার, আগে আমরা ইয়া। হরকতকে পরিবর্তন করবো স্যার, দুর্বল সবলের উপরে হরকতকে পরিবর্তন করবো স্যার, ওয়াও এবং ইউজি, তারপরে হয়ে যাবে ইয়া। ওয়াও করসপন্ডিং এর উপরে একটা হবে করসপন্ডিং ইয়া চলে আসবে সুকুন। স্যার। না ওয়াও এর উপরে সুকুন পড়া যায় না স্যার, এই জন্য ওয়াওটা হয়ে যাবে ইয়া, না না, এই জেরের জন্য। কাজটা শোনো, এই কাজটা একবারে করবা, নতুবা কনফিউশন বুঝতে হবে। পারছি। ওই এই কাজটা একটু ডাইরেকশন আবার শোনো। উম, দুর্বল এবং সবল, সুতরাং এখানে দেওয়ার সাথে সাথে এই জবরটা করেসপন্ডিং আলিফ চাবে। আলিফ নিয়ে নেবে স্যার, ব্যাস, একটা আলিফ চাইবে। একবারেই করবা। এখানে আবার সুকুন দিও না, কনফিউশন হবে। স্যার সিমিলারলি স্যার করসপন্ডিং ইয়া চলে আসবে স্যার। এখানে এটা জেরের জন্য ইয়া চলে আসবে। করেসপন্ডিং ইয়া চলে আসবে, ইয়াজিবু। তাহলে হুয়া ইয়াজিবু, সে উত্তর দেয়। আজাবা হলো উত্তর দেওয়া। ওকে, এটা স্যার তোমরা নিজেরা নিজেরা বের করতে পারলে আমার ভালো লাগতো। ওকে, এখন এইটার মাদ্দাটা মাদ্দাটাকে একটু অন্যভাবে লেখে, ইজাবাতুন। আচ্ছা, এখন আসো মাদ্দাটা, এটা একটু শিখে নাও। আকরামা ইউক্রিমুর মাদ্দা কি? ইয়া, সরি, মাদ্দা না, ভুল বলতেছি। ইকরামুন, মাজদার স্যার, মাদ্দা। ইকরামুন। মাজার। আজাবা ইকরম। ইকরামুন। ইজ ও এটা স্যার ওয়াবুন। ওয়াবুন, ইজওয়াবুন। ইজ ওয়াবুন। এখন যেহেতু এখানে একটা হরফে ইল্লাত আছে, এই স্টাইলে লেখে না, তাহলে কি হবে? এটারে, ওকে, এটারে আরেকটু ইয়ে করো। ইজা, ইজাবুন। আজিবু। দেখো ইজা, আরেক আলিফ আছে না, হ্যাঁ। ইজাবুন। এরকম হয় না? জি স্যার। মানে দুটা একটা হয়ে যাবে না, একটা ড্রপ হয়ে যাবে। ড্রপ হয়ে যাবে। এইটাকে এইভাবেও লেখে না, লেখে কিভাবে সেটা একটু শিখে নেই, তাহলে আমরা যেন কনফিউজ না হই। ইজা বা একটা গোলতা দিয়ে দেয়। এটা কি ইজা। মুয়ান্নাস হয়ে গেল স্যার? হ্যাঁ, না হ্যাঁ, মুয়ান্নাস মুয়ান্নাস স্টাইল লেখে।
এটা লেখে না, মনে থাকবে? এটা কেন তাইলে লেখে না? হ্যাঁ, কেন লেখে না স্যার? এটা এটা গ্রামারের একটা স্টাইল। এটা লিখি, শুধু এই ফর্ম 4-এর ক্ষেত্রে স্যার। হ্যাঁ, ফর্ম 4 এর ক্ষেত্রে, কিংবা যখনই এরকম মাঝখানে হরফে ইল্লাত থাকবে, এরকম আমরা জেনে নেই। তখনই আসবে। এখন দেখো, এই যে ইজাবাতুন, তাহলে ইজাবাতুন কিন্তু ফর্ম 4 এর মাসদার, কারেক্ট কারেক্ট, এটা যেন বুঝি। ইজাবাতুন কার মাসদার? ফর্ম ফর্ম 4। 4 এর মাধ্যমে। কেমনে আসলো দেখাইলাম। ওকে, এখন আসো পরেরটা দেখো, পরের বার। আর আলাদা, আমরা পড়ছি না আলাদা, আনা উরিদু নাহানু নুরিদু পড়ছি। রাইট স্যার। জি স্যার। আচ্ছা, এই যে ইদার, ইরাদাতুন। ইদারাতুন, দেখো তো ইজাবাতুনের মতো না? জি স্যার। ফর্ম 4। তারপরে ইয়ানাতুন, ইতরাতুন, হ্যাঁ, তৈরান আবাবিল, হ্যাঁ, রাইট স্যার। তাআতুন, ইহানাতুন, ইদাআতুন, ইকামাতুন, ইকামতুদ্দিন, হ্যাঁ, দিন কায়েম করা। এই যে ইকামাতুন, এটা হলো মাসদার ফর্ম 4 এর। কেমনে মাসদার আমরা জানি, কিন্তু জানি, এটা তো বের করতে পারি অ্যাটলিস্ট। ইকামাতুন স্যার কেমনে বলো? কাওয়ামা। ওকে, তাহলে রুট হলো কি? কাওয়ামা থেকে আসবে স্যার। রুট হলো কাফ ওয়া মিম। ওয়া কাফ ওয়া মাইম, মিম। ফর্ম 4, আকো, আকওয়ামা। আকওয়ামা। ইউকি, ইউক্রিমু, ইউক, ইউকিমু। ইউকরিমু। ইউকরিমু। ইউকিমু। ইউকিমু। তাহলে এটা হলো কি আকামা আ, থেকে ইউকিমু। আ, আকামা ইউকিমু। আ, আকামা আর এটা হবে কি? ইউকিমু। ইউকিমু। ঠিক আছে, এখন জি ইয়ে স্যার। মাসদার ইকরামুন, ইকরামুন ফর্মুলা মুকওয়ামাতুন। কি হবে? ইকওয়ামুন। ইকওয়ামুন, ঠিক আছে। জি স্যার। এখন মনে পড়তেছে তালিলটা এখানে কি হয়ে যাবে? ইকামাতুন হয়ে যাবে। ইকওয়ামাতুন। ইকামাতুন। তাহলে এই শব্দ ইকাম যেন আমরা পাইলে, কাওয়ামা। যে এরকম জিনিস তো পড়ি নাই কোনোদিন, ইকামাতুন। সে এটার স্যার ট্রান্সফরমেশনটা একটু অ্যাবনর্মাল আর কি, হ্যাঁ, এক্সেপশনাল। হ্যাঁ, কেন? এটা আলিফ হয়ে যায়, এটা যদি আমরা ট্রান্সফরমেশন করি কি হয়? ই ক, তারপর আরেকটা আলিফ আরেকটা মিম, তাই না? জি স্যার। তারপরে আরেকটা হয় কি? ই ক মুন। তবে এট টাইমস এটাও ব্যবহার হয়, হ্যাভে চেক ইকামুন পাওয়া যায় কিনা। হামজা কি লিখবো? হামজা, ইকামুন। হ্যাঁ, ওকে, লিখলাম হামজা, কাফ, মিম। নাই, ইকামাতুনই আছে। ওকে, ডিকশনারি হাতের কাছে আছে, সবকিছু আমরা জানতে পারবো ডিকশনারি থেকে, সবকিছু আমাদের হয়তো। তাহলে আমরা এটা পাইলাম এখানে আজাবা ইউজিবু, হুম, তারপরে আজিব। এই আজিবটা কি? আমরা কোশ্চেন আজিব উত্তর দাও, তাই না? জি আমির। স্যার। আমর। আমর, আজিবটা কেমনে আসছে? এটা বের করতে পারবো? ওকে, এখান থেকে বই করি আক্কামা ইউকিমু। এখন এটা ইয়ে কি? আকরিম, আমর। রাইট স্যার। তাহলে কি হবে? আক রিম, আকউই। আকরিম, ঠিক আছে, জি স্যার। আকরিম। ওকে, আগাই। আকিম। আকি, আকিম। আকিম, আগাই। আকিম। আকিম।
এগ্রিড? স্যার সেইটা হলো আজীব। এই যে এটা এখানে চলে আসছে, দুর্বলটা পড়ে গেছে। দেখো তো কেউ কি কোনো কনফিউশনে ভুগতেছে কিনা? আমাদের লাগাতার 15 জন, লাগাতার 12 জন নাই ক্লাসে। ওকে, এইটা তাহলে এটা কি? আল ইরাদাতুন, ইরাদাতুন। এখন এই ইরাদাতুন পাইছি, ভাবটা বের করতে পারতেছি না, কি করব? এটা তো ডিকশনারি ডিকশনারি স্যার। থেকে তো দিয়ে রুট বের করতে হবে। ডিকশনারিতে যাবো। ডিকশনারিতে ডিকশনারি যাবো থেকে স্যার, রুট বের করে নিতে হবে স্যার। রুট হ্যাঁ, দিব স্যার, ডিকশনারিতে রুট যাবো, দেওয়ার তাই না? পর মাসদার দিয়ে দেখবো। তাহলে ডিকশনারিতে গিয়ে কি পাবো? আসলে বেসিক্যালি এখানে পাবো, রুটটা পাবো স্যার। হ্যাঁ, আন্দাজ করি কি পাবো, রাওয়াদা, তাই না? রাওয়াদা জি স্যার, স্যার। রাওয়াদা হবে। তাহলে রাওয়াদা। এখন দেখো, ক্যান উই, আমার কথা হলো ক্যান উই গো টু ডিকশনারি অ্যান্ড সলভ আওয়ার প্রবলেম? ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ এটা স্যার। ইম্পর্টেন্ট যে না আমরা অন্ধকারে হাবুডুবু খাবো না। দেখো ইরা, কি লেখা আছে? রাওয়াদা তু। ইরা, আলিফ দাল, জি স্যার, চলে আসছে স্যার ইরাদা। দাল দাল কই, হ্যাঁ, ইরাদাতুন চলে আসছে। এখন জি স্যার। ইরাদাতুন, এখন আমি জেনে ফেলছি এই ইরাদাতুন হলো আমার ফর্ম 4 এর মাসদার। জি স্যার। কখন? যখন হরফে ইল্লা থাকবে, রাওয়াদা জি পেয়ে, স্যার। তাই না? রাওয়াদা রুট। হ্যাঁ, এখন এখন বাকিটা ইজি। জি স্যার, বাকিটা বের করতে পারবো স্যার। বাকিটা বের করতে হবে, বের করতে পারতে হবে, শুধু পারলে হবে না, বললে হবে না। আমরা অনেক কষ্ট করতেছি, আমরা অলমোস্ট 2 ইয়ার্স নাকি, তাই না? জি স্যার। তো এখন যে এই শব্দগুলি দেখি নাই, ইয়ে করি নাই, এরকম যেন না হয়, আমরা এগুলি স্কিপ করি। ওকে, নেক্সট চ্যাপ্টার। নেক্সট চ্যাপ্টারে আমরা পড়ছি কি? আন, লান, কাই, ইজান কি করে? জেড দেয়। এই আন, এসএম লান, ইজান এসএম কে মাধ্যম করে। মানসুব মাধ্যম করে, করে। মানসুব করে, তাই না? মানসুব মানসুব করে করে। স্যার। ওকে, তাইলে ইয়াফ আলা ছিল কি? বেসিক্যালি ইয়াফ আলু। ইয়াফালু ছিল স্যার। ইয়াফ আলু হলো সে লান একজন ইউজ করা তো করে বা ইয়াফালা হলো। করবে, সে একজন করে বা করবে। লান জি যোগ স্যার। হওয়ার সাথে সাথে ডেফিনিট হয়ে গেল, ইয়াফালা। তাই ইয়াফ ইয়াফালা আলা, তাই না? মানসুব হয়ে গেল। মানসুব হয়ে গেল। জি স্যার। আনলান কাইজান, এই আনলান কাইজানের ব্যবহারটা এখানে দেখাইলো। হুম, যেটা আমরা আলহামদুলিল্লাহ অনেক আগে পড়ে ফেলছি। তাইলে এখানে উপরে 5টি ফাইল মুখস্থ করো। ইয়াজহাবু, ইয়াজলিসু, ইউতিউ। ইউতিউ, এটা বলো এখন, এটা কোন ফর্ম? টিও। তা আকরামা ইউক্রেমু। তাওয়া। 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 হ্যাঁ, আকরামা ইউক্রেমু। জি স্যার, তাওয়া হবে স্যার। তাওয়া আইন। তা ওয়া আইন গেল, তারপরে আতোয়া, এটা তাই না? ফর্ম আতোয়া। 4, আতোয়া, আকরামা ইউক্রেম। তারপরে আতোয়া, আতোয়া। আতোয়া, আতোয়াউন। ইউথ, ইউ, ইউতির। ইউতিউন। ইউতিউ, এই যে ইউতিউ। আমি জানি তোমরা ব্যস্ত, বাট জিনিস যেন মাথার মধ্যে থাকে। আল্লাহ এক সময় না এক সময় আমাদেরকে কিছু অপশন আমরা পাবো, জি স্যার। তখন যেন এগুলি আর যে বুঝি না কিছু, এরকম দেওয়া হয়। জি স্যার। নেক্সট চ্যাপ্টার। স্যার বুঝতেছি স্যার, স্যার একটু স্লো গেলে আরেকটু ভালো হবে স্যার। আরেকটা বই না, আমরা তো এগুলি পড়তেছি না, আমরা তোমাদেরকে দেখাচ্ছি, ডোন্ট ওয়ারি, জি বুঝলে জি হইলো। স্যার। জি স্যার স্যার বুঝি এই স্যার, বইয়ের বুঝতে গিয়ে- স্যার এই বইয়ের পিডিএফ ইয়েগুলা পেজ গুলো একটু কাইন্ডলি শেয়ার করে দিয়েন স্যার। এই বইটা তো আমাদের কাছে যেটা আছে ওটা কি আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, এই বইটা, এই না বইটা তোমরা আছে যেটা স্যার, কিনছো না, 100 আরো বেশি কি, বইয়ে সেম আছে। সেম বুক, জি স্যার। জি স্যার। সেম বুক। এসব এখন আসো, এইখানে একটা জিনিস দেখো, লামজের লিল কেরাআতি, কেরাত বলে না, জি স্যার। কেরাত, লিল কেরাআতি, পড়ার জন্য। তাহলে লামজের লিটা কি? হরফুল জার,
হার্ফ জার হরফ জার কিসের সঙ্গে আগে বসে? ইসেমের আগে বসে, তাই না? ইসমকে মাজরুর করে। ইসেমের আগে বসে। দিস ইজ ফর শিওর, হরফ জার ইসেমের আগে বসে। এখন আসো, কিরাআতু এটা কোত্থেকে আসছে? কারা ইয়াকরাউ থেকে ইয়াক, কারা ইয়াকরাউ ইয়াকরিউ, কারা ইয়াকরিউর মাসদার ফর্ম 1। স্যার কারা ইয়াকরাউর মাসদার। قرأ মনে করো এই শব্দটা আসছে, কনফিউজড, এটা কি মাসদার কিনা, কি করব? ওখানে চলে যাব, ওখানে ওরা দেখায় দিবে, লিখে ফেলি রা রা আ, এই যে কিরাআতুন পাওয়া গেছে। জি স্যার। তাহলে কারা ইয়াকরাউ 3টা মাসদার আছে কিন্তু। জেনারেলি এটা ব্যবহার করা হয়। এবং আমরা যে কোরআন শরীফ পড়ি না, এই কোরআন ইজ ওয়ান অফ দি মাসদার অফ কারা ইয়াকরাউ। আর একটু কারউন। আমার কথা হলো, আমি আমি যখন পড়ছিলাম তখন কিন্তু এই ডিকশনারি আই ডিড নট নো দ্যাট ইজ সাচ এ ডিকশনারি। এটা আমার রিসোর্স ওয়ান তো আমরা স্যার নাসারাতে নাসরুন পড়েছি, তাহলে কারুন, কিন্তু কারুন হবে না এটা। না, না, গুড পয়েন্ট। ফাতাহা ইয়াফতাহু এইভাবে। না, গুড পয়েন্ট, বাট মনে নাই তোমাদের। নাসারা ইয়ানসুরু এটারে শতে শতে বার ফলো করবে, তাই না? জি স্যার। স্যার সবগুলির মাসদার কিন্তু এটা হবে না, কারণ ফর্ম 2 এন্ড এবাভ ফিক্সড মাসদার, ফর্ম 1 এর ফিক্সড কোনো মাসদার নাই। এক্সেপশনাল আছে। না, মেইনলি এক্সেপশনাল, তবে মিলে যায় অনেকগুলি। রাইট স্যার। হ্যাঁ, 85% অফ দি কোরআনিক ওয়ার্ড ওটা আছে সবার কাছে। জি স্যার। Yes, sir. প্রিন্ট করে ফেলো, ওটা যেহেতু বাজারে পাওয়া যায় না। ওটাতে দেখবা যে নাসারা ইয়ানসুরুকে যেগুলি ফলো করতেছে অল আর নট ইন দিস ফর্ম। তাহলে ফর্ম 1 এর মাসদারের কোনো ফিক্সড প্যাটার্ন নাই, এটা হলো একটু কঠিন। বাকিদের ফিক্সড প্যাটার্ন আছে, এটা আমরা মনে রাখবো। তাই এখন আসো, লিয়াকরা, দেখো তো এটা কি ভার্ব না? জি স্যার। তো ভার্বের সামনে আবার লামজের লি আসছে কেন? অর্থ দেখো, এটার ইংরেজি বলো। সে পড়ার জন্য। হ্যাঁ, সেটা যদি বাদ দেই, পড়ার জন্য, ফর রিডিং। টু রিড। রিডিং, এর মানে এটা জিরান্ড, টু রিড। হ্যাঁ, জি স্যার। রিড পড়া, কিংবা কি বলবো, টু রিড মানে কি? টু সুইম, রিডিং অথবা টু রিড, সুইম অথবা টু সুইমিং, না সুইমিং অথবা টু সুইম, এই দুটো বোঝা গেছে। হোয়াট ইজ রিড অ্যান্ড টু রিডিং, ইয়ে সরি, আমি কি বুঝাতে চাচ্ছি, আবার আসি। টু রিড অ্যান্ড রিডিং একই কথা না? টু রিড এন্ড রিড, একই কথা। স্যার। এক কথা না তো স্যার, টু রিড এন্ড রিডিং স্যার। আচ্ছা, আমি যদি বলি যেমন to, স্যার, রিডিং ইজ এ গুড হ্যাবিট, হ্যাঁ, and রিডিং ইজ this এ is গুড the হ্যাবিট। book to read, and হ্যাঁ, this is the book to read. এটা হ্যাঁ, বইটা পড়ার জন্য। ওকে, তাহলে কি বলবো আমারে? ওকে, একটু জিরান্ডে গিয়ে একটু চেক করে দেখো, রিডিং, ওকে, রিডিং বলি, টু রিড হচ্ছে জিরান্ড। ওকে, রিডিং ইজ এ গুড হ্যাবিট বলি। স্যার আমরা যদি এটার অ্যারাবিক ট্রান্সলেশন করি, এই বইটি পড়ার জন্য। ওকে, হাজাল কিতাবু লিল লি কিরাআত, লিল স্যার। হাজাল কিতাবু লিল কিরাআত, এই বইটি পড়ার জন্য। ওকে, আমি যেটা বুঝাইতে চাইছি এটা এখানে আসি। লামজের লি ভার্বের আগে বসছে, বসার কথা না। তাহলে লামজের লি এর পরে এমন একটা কিছু উজ্জ আছে, যেটা ওই উজ্জটা সহ বাকিটা একটা ইসেমে পরিণত হয়। বুঝি নাই স্যার। আচ্ছা, বুঝি নাই। ওকে, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। জি স্যার। আমি, এটা কি কারেক্ট ইংলিশ? টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ।
আমার মনে হয় কারেক্ট। কারেক্ট স্যার। হ্যাঁ কারেক্ট। ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। সুইমিং কি? নাউন। আমি এখন বলতেছি টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ। তাহলে টু সুইম অ্যান্ড সুইমিং একই কথা। এখানে এই যে এটা তো ভার্বের সাথে আইএনজি যোগ করে জেরান্ড করা হয়, যেটা টু প্লাস ভার্বের অর্থ মিন করে। এখানে সেম কাজটা লাম করতেছে। কারেক্ট কারেক্ট পাওয়া গেছে স্যার এটা। জিরান্ডের ব্যাপারটা হলো স্যার আইএনজি যোগ করে যে ভার্বটা নাউনের মতো কাজ করে সেটাকে আমরা বলি জিরান্ড স্যার। যেমন কারেক্ট। রাইট। সুইমিং, সাঁতার, এখানে এটা ভার্ব আর সাথে হলো একটা স্যার নাউন। হ্যাঁ সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, হ্যাঁ এটা কিন্তু ভার্ব থেকে নাউন চলে আসছে স্যার। কারেক্ট। আর টু সুইম এটা ডেফিনেটলি স্যার একটা ভার্ব, এটা নাউন না। না টু না, সুইম, টু করার সুইম ইজ নট এ সাঁতারের ভার্ব। জন্য। না টু সুইম ইজ এ নাউন, হোল প্যাকেজ। টু সুইম ইজ দ্য এক্সপ্রেশন ফর সুইমিং, একটু দেখো তো, ইজ দ্য সেম মিনিং দেয়ার। টু সুইম ইজ এ নাউন, হোল প্যাকেজ একসাথে। আচ্ছা স্যার আমি স্যার এটা ইংলিশে না, যে স্যার আমরা মনে হয় স্যার ওই যে আরবিটার মধ্যেই ধরা যাচ্ছিল স্যার, যে মানে সে পড়বে বা সে পড়ার জন্য, ওইটাই বোধহয় ঠিক ছিল স্যার। না এখানে এই লেখাটা ঠিক না, সে পড়ার জন্য হয় না, এটা কোনো ইংরেজি না। আচ্ছা, কিংবা ট্রান্সলেশন না। আমরা 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 যেটা বুঝি সেটা আগে বলি। লামজের লি হলো হরফুল জার, যেটা ইসেমের আগে বসে। এটা জি স্যার। ফেলের আগে বসার কথা না। যখন ফেলের আগে বসে তখন আমরা ধরে নেব এটার আগে কিছু একটা উজ্জ আছে, যেটা বসে এটাকে এসেম মানসুব বানায়। করছেন। এই ইসেম বানায় আন, লান, কাই, ইজান, এগুলি একসাথে বসে তার পরবর্তী ফেলকে ইসেম বানায়। এর এক্সাম্পল বহুত কোরআনে আছে। কেউ কি কোনো সময় এই এই এক্সাম্পল পাও নাই কোরআনে? হুম। লি 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 ওকে, লেটস গো টু কোরআন এন্ড ফাইন্ড আউট। লিকুল্লি শাইইন কাদির। হ্যাঁ, কোথায় পাবো এখন? আমার এটারে ঠিক করতে গিয়ে এটাকে নষ্ট করে ফেলছে আমার উস্তাদরা। বিল হক নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকাল লিমা বাইনা। ওকে, আমি এটা বের করে তোমাদেরকে পরে পাঠাবো ইউজিং দি কোরআন। আমি বলতে চাচ্ছি লামজের লি বসে পরের ভার্বটাকে মানসুব করে আন উজ্জ রেখে। এই কটুক বুঝে নাও। বুঝা গেছে কি বলছি? লামজের লি হরফুল জার, আন, লান, কাই, ইজান, এগুলি তার পরবর্তী ভার্বকে মানসুব করে ইসেমে পরিণত করে, ইসেমের অর্থ দেয়। দেওয়ার পরে এটা ওকে ওকে, আচ্ছা এখন পাওয়া যাবে না, এটা পরে পরে বের করে দেখাবো। এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলো লিয়াকরা। আচ্ছা এখানে বলবে হয়তো লিয়াকরা, তাহলে এখানে একটা আন উজ্জ আছে। ওকে, লিতাকরা, জি স্যার। একটা আন উজ্জ আছে। লিয়াকরা, পড়ার জন্য। এখন এখানে আনা আজলিসু, আনা, এই যে দেখো, জালাসা শাহিদুন, শাহেদ বসেছিল, লিল কিরাআতি, পড়ার জন্য। এটা কি বোঝা গেছে? একটু ট্রান্সলেশন করি। জালাসা শাহিদুন, বসেছিল, লিল কিরাআতি, পড়ার জন্য। এখানে জালাসা শাহিদুন লিয়াকরা, ইউজটা বোঝা গেছে? না, কম্পারিজনটা বুঝিনি স্যার। আচ্ছা, সেন্টেন্সটা হলো জালাসা শাহিদুন লিল কিরাআতি, শাহেদ বসেছিল পড়ার জন্য। রাইট স্যার। আমি এই একই আরবি এখন আরবিতে করব। জালাসা শাহিদুন, শাহিদ বসেছিল, লিয়াকরা, যেন সে পড়ে, যাতে করে সে পড়ে, কিংবা পড়ার জন্য। জি স্যার। পার্থক্য কি স্যার দুইটার?
কোনো পার্থক্য নাই, সেম জিনিস, অল্টারনেটিভ সেন্টেন্স। এখানে মাসদার ব্যবহার করলো, এখানে ফেল ব্যবহার করলো। হুম, মিনিং কি তাহলে একই দাঁড়াচ্ছে স্যার? মিনিং এক। স্যার হ্যাঁ, জালাসাত ফাতিমাতু লিল কিরাআতি, জালাসাত ফাতিমাতু লি তাকরা। তাহলে লামজে লি নিয়ে ফেলটাকে ব্যবহার করা যায়। ওকে, আমরা একটু আগাই। এখানে দেখো স্যার মাসদারের ওইটার সূত্রে লাম যোগ আগেরটা করে। ওই ফাতেমাতা ওইটার উত্তর মানে মিনিংটা কি হলো স্যার ওই পাশটা স্যার একটু খালি। এই পাশের মিনিংটা এই পাশে একই। না জালাসাত মানে ফাতিমা, ফাতেমা বসেছিল লিল কিরাআতি, পড়ার জন্য। জি স্যার আর এই পাশে জালাসাত ফাতিমাতু লিতাকরা, জালাস ফাতেমা পড়ার জন্য বসেছিল। আচ্ছা সেম স্যার মিনিং, বুঝতে জি স্যার সেম। এখানে নাউন ইউজ করেছে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, তাহলে দিস ইকুয়াল টু দিস, একই আর কি। এটা এটা আমরা বুঝতে পারলেই হলো। Okay? আমরা বইটার সাথে জাস্ট তোমাদেরকে পরিচয় করায় দেওয়া। রাশেদুন সাদিকু রাশেদিন, হ্যাঁ এটা আমরা জানি, তাই না? রাশেদুন হরফুল নিদা দিয়া ডাকলে কি করবো, কি করবো? ইয়া ইয়া রাশিদু। রাশেদু। আর আর সাদিকু রাশেদিন, এটাকে যদি হরফে নিদা দিয়া ডাকি তাহলে কি করব? ইয়া সাদিকা রাশিদিন। কারেক্ট। ওই যে আবদাল্লাহি, মুদাফ মুদাফি হলে, মুদাফ মুদাফিলাই হলে প্রথমটাকে জবর দিয়ে পড়তে হয়। এটা একটু আরেকবার একটু বলেন তো স্যার, ওই যে এটা হলো কেন, ইয়া সাদিকা হলো কেন স্যার? যদি যদি তুমি সিঙ্গেল একটা শব্দকে ডাকো, তাহলে দুই পেশের জায়গায় এক পেশ করে দিবা। যেমন রাশেদ, একজন, একজনকে তুমি ডাকতেছো, এটা সিঙ্গেল শব্দ। যদি এমন কাউকে ডাকো যার নাম মুদাফ মুদাফিলে দিয়ে, আব্দুল্লাহি, আব্দুল্লাহ একজনের নাম না, রাইট স্যার। ওকে যদি ডাকতে হয় তাহলে বলতে হবে ইয়া আবদাল্লাহি। তাহলে ইয়া সাদিকা রাশেদিন, হে রাশেদের ফ্রেন্ড। বুঝা গেছে এখন? ক্লিয়ার স্যার। ওকে, এটা আরো কিছু ইউরিদু আন ইয়াফ আলা, ইয়াফ আলা, ইউরিদু সে চায়, আই ইয়াফ আলা করতে চায়, আই ইয়াফ আলা। কেন ইয়া হইলো, আল হইলো, লাম হইলো আনের, আনের কারণে। আন লান কাই ইজান, তার পরবর্তী বারকে কি করে? মানসুব করে। কি মানসুব কেমনে বানায়? একটু কেউ বলে ফেলাও মানসুব। মান হ্যাঁ ভাইজান, তাড়াতাড়ি। এই দিয়ে স্যার, জবর দিয়ে স্যার। যেখানে জবর দাও, জবর দাও, পাখি নুন ফেলে যাও। বাকি নুন ফেলে বাকি দাও। নুন ফেলে দাও, দুই জায়গায় নুন দুই পড়ে জায়গায় না। নুন পড়ে না। তুই জানেন পড়ে না, তাইলে ইউরিদু সে চায়, আই ইয়াফ আলা করতে চায়। ইউরিদু আন আনতাফ আলা, সে, এটা মহিলার বেলায়, হিয়া তাফ আলা সে করতে চায়। ইউরিদু আনতাফ আলা। তারপরে তুরিদিনা আনতাফ আলী, না সরি, এটা আন্তা, তুরিদু, সরি, তুরিদু আন্তা, তুরিদু, তুরিদু আনতাফ আলা, তুমি করতে চাও। তারপরে তুরিদু আইন আনতাফ আলা, মেয়ের বেলায় হয় এটা। তুরিদিনা আন্তি, তুরিদিনা আনতাফ আলিনা, তাই না? নুন পড়ে গেছে। উরিদু আন আফ আলা, আমি করতে চাই। পুরান কনসেপ্ট, তাই না? এগুলি এগুলি আমরা বাদ দিই। আচ্ছা, আমরা আহ, এটা দেখি। এই লা আল্লাহ কোথায় আছে? হুম, 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 হুম। ইন্না, ইন্না সিস্টার না? একটু ইন্না, কাইন্ডলি বলবে কোথায় আছে ইন্না আন্না কান্না? ইন্না আন্না, পেজ নাম্বার। স্যার
পাঁচ স্যার। আচ্ছা, ইন্না আন্না কান্না এগুলির কাজ কি? কুইকলি একটু কেউ বলে ফেলো। স্যার ইসমকে মানসুবকে মারফু মানসুব বানায়। বানায়, খবরকে মারফু করে। হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে জুমলাতুল ইসমিয়ার আগে বসে বসে কিচ্ছু যদি মনে না থাকে এটা বলবো, ইন্নাল্লাহ আলিমুন। মুবতাদাকে মানসুব বানাইলো, খবরকে মারফুই রাখলো। মারফু। মারফু। লা আল্লাহর কি কাজ? লা আল্লাহ অর্থ কি? পসিবলি, Perhaps, সম্ভবত। সম্ভবত। তাই এখন লাআল্লাকুম তাযাক্কারুন। এখানে লা আল্লাহর ব্যবহার দেখাইছে। রাশিদুন তিলমিজুন, ইন্না এবং লা আল্লাহ। তাহলে কি হবে? ইন্না রাশিদান তিলমিজুন, সমস্যা নেই। আয়েশাতু তিলমিজাতুন, তা ইন্না কি হবে? সমস্যা ইন্না আছে? ইন্না আইশাতা আয়েশাতা তিলমিজাতুন। তিল ইন্নাল্লাহ তিলমিজাতুন। আলিমুন, ইন্নাল্লাহ আলিমুন। আল কিতাবু জাদিদুন, পড়ো, বলে ফেলো। ইন্নাল কিতাবা জাদিদিন। ইন্নাল কিতাবা শেষ। জাদিদুন। তারপরে হাজা ইন্না সাআতু হাযিহিল আলিয়াতুন, হাজা সাআতু আলিয়াতুন, এই গালিয়াতুন। ইন্না إن هذا গালিয়াতুন। الساعة جلية ইন্না হাযিহি 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 সাআতা গালিয়াতুন। গালিবাতুন। হ্যাঁ, এটা আমরা জানি। এখানে গালিয়াতুন, গালিবানা তো গালিয়াতুন। গালিয়াতুন লিয়া। কস্টলি, দামি। স্যার কিছু মনে থাকবে না, অনেক ফাস্ট যাওয়া হচ্ছে স্যার। না, আমি মনে থাকার জন্য বলছি না তো। তুমি কি ইন্না আন্না কান্না আমরা পড়ছি না আগে কি করে এগুলি? স্যার না, তুমি আমি যা বলতেছি মনে রাখার জন্য বলি নাই, বুঝতেছো কিনা সেটা বলো। মানে একটু বেশি ফাস্ট হয়ে যাচ্ছে আর কি স্যার, অনেকগুলো চ্যাপ্টার তো স্যার। আহ, আহ, না, ফার্স্টের কথা না, আমার প্রশ্ন হলো আমি যা বলতেছিলাম এতক্ষণ ওইগুলি কি বোঝা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে স্যার। ব্যাস, মনে আর রাখার একটু দরকার। স্লো, আর একটু স্লো গেলে মনে হয় আমার ভালো হয় স্যার আর কি আমাদের। আচ্ছা, ওকে, স্লো যাচ্ছি, দাও। এখন আসো পরেরটা, আসা কানা। কানা এবং ইন্না ব্যবহার বলো। কানা হচ্ছে উল্টা এই স্যার, হরফগুলো তো ইসমকে মানসুব মারফু বানায়, করবে, খবরকে খবরকে মারফু বানায়। মানসুব করবে। ইন্না এবং কানাল্লাহু কানা, আলিমান হাকিমা। ইন্না এবং কানার ব্যবহার হলো সম্পূর্ণ। আচ্ছা, ঠিক আছে, ওকে, এই চ্যাপ্টারটা আমরা নামাজের পরে শুরু করব, ঠিক আছে? জি স্যার। এখন একটা সোজা জিনিসে যাই, যেটা আমরা আলাপ করেছি বাট স্ট্রাকচারালি হয়তো তোমাদেরকে দেওয়া হয়নি এই জিনিসটা। ওকে, একটু 5 মিনিট অপেক্ষা অপেক্ষা করে এটা আমরা শুরু করি। 2 মিনিট। শুরু করে প্রিন্ট এটা, নিতে বলেছেন স্যার, ওইটা স্যার। হ্যাঁ, তোমাদেরকে এটা দেওয়া হয়েছে। ওই যে দমিরুন সম্পর্কে সর্বনাম যেটা স্যার। দমিরুন। কারেক্ট। হুম হিয়া হুমাহুন্না, হু হুমাহুম, হা হুমাহুন্না। এটা আমাদের একদম বছর দেড়েক দুয়েক আগের পড়া, উইনো। এখন একটু স্ট্রাকচারই দেখাচ্ছি। এগুলিরে আমরা বলি ডিটাচ প্রোনাউন, কারেক্ট? জি স্যার। এগুলি কারোর সাথে লেগে থাকে না। আর এগুলো হলো অ্যাটাচ প্রোনাউন, কারোর সাথে লেগে থাকে। তাইলে এগুলি বসা অবস্থায় যেভাবে বসে কারোর সাথে, এই অবস্থায় এগুলি দুই প্রকার। একটা হলো ডিটাচ প্রোনাউন আর একটা হলো অ্যাটাচ প্রোনাউন। এখন আরবি নাম, একটা হলো মুত্তাসিলুন, আরেকটা হলো মুনফাসিলুন। এখন মুত্তাসিলুন কথাটা কোত্থেকে আসছে এটা একটু বোঝার চেষ্টা করি। মুত্তাসিলুন,
এটা আসছে অসালা, অসালা থেকে, ওয়া সোয়াদ লাম, এও তা সালা। ফর্ম কত? ফর্ম না বলতে পারো, অ্যাটলিস্ট বারটা বলো। ইজতানাবা, তানাবা। ইজতানাবা। এরকম ওয়া এবং তা একসাথে থাকলে তাতে ইদগাম হয়ে যায়, ওয়াটা তাতে পরিণত হয়, হয়ে যায় ইত্তাসালা। ইজতানাবা ইয়াজতানিবু মুজতানিবুন, তাই না? স্যার তাহলে এটা কি হবে? মুত্তা। স্যার ওয়া এবং তা একসাথে থাকলে কি হবে স্যার? ওয়া এবং তা যদি একসাথে থাকে, ওয়াটা তাতে পরিণত হয়ে ইদগাম হয়ে যায়। খেয়াল স্যার করবো আমরা। ওয়াসালা, সরি, ইয়ে লিখছি, ওয়াসালা, ওয়াসালা ওয়ার, ফর্ম 8, এও তাসালা, ইত্তাসালা। ইত্তাসালা থেকে হবে কি? মুত্তাসিলু। মুত্তাসিলুন। এগ্রিড? ওয়া এবং তাও কি স্যার মুত্তাসিলুন দৈর্ঘ্য শব্দ যেটা আসছে সমলের স্যার, নিয়ম অনুযায়ী চেঞ্জ হলো স্যার? মুত্তাসিলুন যে শব্দটা আসছে এখানে কি একটা ওয়াও ছিল স্যার তাহলে ইনিশিয়ালি স্যার? এই যে, এই যে ওয়া। স্যার এখন তুমি, আচ্ছা, ডিকশনারিতে গেলে কিছু কি পাওয়া যাবে দেখো তো একটু। ওকে, লিখি। লেখো তো মুত্তাসিলুন, লেখো তো। আমি জানি না পাওয়া যাবে কিনা, পাওয়া যেতে পারে। মিম, তা, সোয়াদ লাম, মুত্তাসিলুন আসছে। এই যে মুত্তাসিলুন কথাটা আসলো, এখানে ওয়া সোয়াদ লাম লিখলো, তাই না? তাহলে মানে কি স্যার এটা রুট? রুট। খেয়াল করো, ওয়া সোয়াদ লাম লিখলো, তাহলে এটা রুট। এখন মুত্তাসিলুন কিসের মতো? মুজতানিবুন, কিছু একটা পাওয়া যাবে। তাইলে ফর্ম 8-এ ফেলে দিলে মুত্তাসিলুন পাওয়া যাবে। অর্থ কি? সংযুক্ত। তাহলে একটা হলো দমিরুন মুত্তাসিলুন, সংযুক্ত, আর একটা হলো মুনফাসিলুন। তাহলে এখন মুনফাসিলুন অর্থ কি তাহলে? পৃথক। পৃথক। তাহলে একটু দেখি পাওয়া যায় কিনা মুনফাসিলুন শব্দটা। মুন ফাসিলুন, মুনফাসিলুন পাওয়া গেছে, বিচ্ছিন্ন। এখন মুনফাসিলুন দিয়ে কি রুট কি? ওয়াদ লাম। এখানে আসতে হবে কিভাবে? রুট এখানে তো কি সব আসবে? জায়গায় আলাদা দেখায়, এই দুটো ইয়েতে একই সাথে দেখাচ্ছে কেন এরকম? বুঝি নেই, আবার বলো তো। রুটের অক্ষরগুলো আলাদা আলাদা দেখায় না স্যার, কিন্তু এখানে একই সাথে দেখাচ্ছে। না, গত লাস্ট না, ওয়াতে। এরা একসাথেই দেখায়, এরা একসাথেই দেখায়, রুট এখানে একসাথেই দেখায়, উচিত আলাদা আলাদা দেখানো। আচ্ছা, এখন আমরা রুট পাইলাম, এখন এখানে কেমনে বুঝবো মুনফাসিলুনের মধ্যে? ফাসালা। হ্যাঁ, ফাসালা দিয়ে আসবে। না। মুজতানিবুন, তাহলে ইন ফাসালা হইল। মুনফাসাল। ইন ফাসালা ইয়ান ফাসিলু মুনফাসিলুন, পৃথক সর্বনাম। আগাতে পারি? এটি আচ্ছা, তাইলে এখন আমরা দমিরগুলি যেগুলি আমরা পড়েছি আগে, হালকা একটু আবার রিভিশন দেই। দমির নামের পরিবর্তে ব্যবহার হয়। তাহলে ওই যে আমরা গায়েব, হাদির, মোতাকাল্লিম, হুয়াহুমাহুম পড়ছি, তাই না? স্যার দমির গুলো বাক্যে ফায়েল, মুবতাদা, তারপর মাফুলুন বিহি, তারপরে মুদাফ ইলাইহি, এরপরে মাজরুর, ইত্যাদি ইত্যাদি রূপে ব্যবহার হয়। এগুলি আমাদের সব পড়া। একটু দেখো, কোনোখানে যদি না বুঝো আমাকে বললো। এখানে জাস্ট কিছু কিছু ভোকাবুলারি ইউজ করা হয়েছে। দমির হলো সর্বনাম, মারফুউন কর্তৃকারক, মানসুবুন কর্মকারক, মাজরুরুন হলো সম্বন্ধবাচক, মুত্তাসিল এবং মুনফাসিল। এগুলি আগের সমস্ত সবগুলি কথা আগের না? স্যার এখানে দমিরুন মারফুউন কর্তা বুঝায়,
দমিরুন মানসুবুন কর্ম বুঝায়, দমিরুন মাজরুরুন কি বুঝায়? সম্বন্ধ বুঝায়। সম্বন্ধ বোঝায়। এখানে আগের টেবিলটা এখানে আবার দেওয়া হচ্ছে। এখন আসো, এই যে দমিরগুলি কি কি অবস্থায় ব্যবহার হয় এখানে আরেকটা টেবিলে আসবে, আমরা দিয়ে দেব, আরেকটা ঘর আসবে। প্রথমে আসো, এটাই কি বলছিলেন স্যার ওই দিন যে দমিরুনের সর্বমোট 5 প্রকার? ওইটাই হ্যাঁ কি স্যার বলছেন? কারেক্ট। দমিরুন মারফু, এখন মুত্তাসিল, মুত্তাসিল কি যুক্ত, তাই না? স্যার আরেকটা কি মুনফাসিল, বিযুক্ত। তাহলে 3টা হলো মুত্তাসিলুন আর 2টা হলো মুনফাসিলুন। এখন মুত্তাসিলুন যখন হয়, যুক্ত হয়, তখন এগুলি কি কি অবস্থায় থাকে? কখনো থাকে মারফু অবস্থায়, কখনো মানসুব অবস্থায়, কখনো মাজরুর অবস্থায়, অ্যাটাচড হয়ে, অ্যাটাচড মাজরুর। দেখো তো, এটা কি অ্যাটাচড মাজরুর না? স্যার এটা স্যার কিতাবুহু আর মিনহু। হ্যাঁ, জি স্যার, এই দুইটা অ্যাটাচ মাজরুর। অ্যাটাচড মাজরুর। তাইলে হুটা মাজরুর কেন? মুদাফ ইলাইহি। এই হুটা মাজরুর কেন? এই হুটা মাজরুর মুদাফ ইলাইহি হওয়ার কারণে। এই হুটা মাজরুর কেন? মিনহু, তার থেকে। হ্যাঁ, হরফে জারের পরে বসছে। রাইট স্যার। তাইলে কিতাবুহু কিতাবুহুমা এ পর্যন্ত আমরা গেলাম, মিনহু মিনহুমা এ পর্যন্ত আমরা গেলাম, শেষ এই টেবিল। তাইলে এখন এটা মাজরুর অবস্থায়। এখন সে মানসুব স্যার অবস্থা। আগেরটাতে দেখাবেন না স্যার একটু? কোনটা? এদিকে? দামিরুন হ্যাঁ যাচ্ছি, মারফুন। যাচ্ছি, যেটা সোজা ওইটাতে আগে গেছি। এখন আসি মানসুব অবস্থায়। নাসারাহু অর্থ কি? শেষ সাহায্য করেছিল। সে তাকে সাহায্য করেছিল। এ তাকে সাহায্য করেছে। নাসারা হুমা অর্থ কি? সে 2জনকে সাহায্য করেছিল। কারেক্ট। এটার জন্য আমরা ভুল না করি কোনো সময়। জি স্যার। ভার্বের সাথে যখনই অ্যাটাচড হয়ে যাবে প্রোনাউন গুলি, তখনই এগুলি কিন্তু মাফুল, অবজেক্ট। তো মাফুল কি হয়? মানসুব না? স্যার তাহলে এগুলি মানসুব। এখন আসি, আমরা জানি হু হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না অথবা হু হুমা হুম, এগুলি হলো আমরা জানি কি দমির, তাই না? স্যার স্যার দমিরগুলি আরেকটা চেহারা আছে, মারফু চেহারা। এই যে দমিরুন মারফুউন, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, এগুলি আরেকটা চেহারা আছে যখন এটা ভার্বের সাথে ভার্ব প্রকাশ করে। তার মানে এখানে 2টা মুস্তাতিরুন আর বাকিগুলা কারেক্ট। যে ইয়াটা প্রকাশ করতেছে ওইটা কি স্যার? আরেকটা হচ্ছে উজ্জ্বল থাকে স্যার, সেইটা স্যার। এখন এই যে নাসারা, এর সাথে একটা মুস্তাতির দমির আছে হুইচ ইজ মারফু। জি নাসারা স্যার। আলিফ একটা দমির হুইচ ইজ মারফু। তাইলে ওয়া একটা দমির হুইচ ইজ মারফু। তা, তা নাই এখানে, মুস্তাতির, এখানে আলিফ, নুন, তা, তুমা। তাহলে আমরা এখানে মারফু, দমিরুন মারফুউন, দমিরুন মানসুবুন এবং দমিরুন মাজরুরুন বুঝতে পারলাম ক্লিয়ারলি? জি স্যার। স্যার তাহলে এগুলি কি হলো? অ্যাটাচড। এখন ডিটাচ কোথায় আছে? হুয়া হুমা হুম, কারোর সাথে মিলে না। এখন আমরা সূরা ফাতিহা পড়ছিলাম, তাই না? ইয়াকা না'বুদু, এই যে হু, ইট ইজ সাপোজ টু বি ইউজড অ্যাজ অ্যাটাচড, কিন্তু ইয়াকে চেয়ার হিসাবে ব্যবহার করে এটা যখন ব্যবহার হয়, তখন এটা মাফুলি থাকে, হয়ে মানসুব হয়, এবং এটা হলো ডিটাচ প্রনাউন। এখানে আমরা আরেকটা টেবিল দেবো, জরফের সাথে ব্যবহার হয় যখন, স্যার আমামাহু, আমামাহুমা, আমামাহুম। তাহলে আমরা এখন শেষ করি ফর এশা প্রেয়ার। উইল কাম ব্যাক এট 7:45 ইনশাআল্লাহ। রাইট স্যার। মা আসসালাম ফর নাও। আসসালামু আলাইকুম। আফটার দি ব্রেক আমরা আবার যদি এটাতে একটু আসি, আমরা বলছি দমির, যেটার নাম হলো সর্বনাম, আর বহুবচন হলো দমাইরু।
দমাইর মাফনুন মিনাস সরফ, এক পেশওয়ালা শব্দ। এখানে আমরা দমিরের কথা যেটা বলছিলাম যে হাদির, গাইব, মুতাকাল্লিম, ওই যে টেবিল দুইটা, এই টেবিলে আমরা যেগুলি ব্যবহার করি হলো দমির। এখন দমিরগুলি যখন ফাইল হয়, কর্তা, কোথায় ফাইল হতে পারে একটা এক্সাম্পল কি দেওয়া যাবে? নাসারা। নাসারা, ভেরি গুড। এখানে হুয়া হলো মুস্তাতির দমির, এটা হলো ফাইল। তারপরে নাসারা, আলিফ হলো দমির, ফাইল। নাসারু, ওয়া হলো দমির, কারেক্ট। রাইট স্যার। তাহলে এখানে বললাম ফাইল, কর্তা। আবার মুবতাদা, মুবতাদা কথা হুয়া মুসলিমুন, এখানে হুয়াটা হলো মুবতাদা, স্যার। এগুলি হলো মারফু। কারণ আমরা জানি বাই ডেফিনেশন মুবতাদা অলওয়েজ মারফু, ফাইল অলওয়েজ মারফু। বললাম মাফুলুন বিহি মাফুলুন বিহি কর্ম হয়ে মানসুব হয়, নাসারাহু, তাকে সাহায্য করেছে, মাফুলুন বিহি, এবং হলো মানসুব, কর্ম হয়ে মানসুব হয়। মুদাফিন ইলাইহি এবং হরফে জারের সাথে সংযুক্ত হয়ে মাজরুর হয়। মুদাফিন ইলাইহি, হরফুল জার, এবং আরেকটা আছে জরফ, জরফের সাথেও সংযুক্ত হয়, তাই না? স্যার। ইনদাহু, ইনদাহুমা, ইনদাহুম হয়ে মাজরুর হয়, কিংবা মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি হয়ে দমির হয়। তাহলে এই হলো দমিরের আসল ব্যবহার। এরপরে আমরা টেবিলে এখন এগুলি সাজানো হয়েছে এবং এটা আমরা আলোচনা করেছি। এখানে ফার্দার কিছু কথাবার্তা বলা হয়েছে। দমিরুন মারফুন মুত্তাসিলুন, কোনটা এটা? দমিরুন, দমির হতে হবে, মারফু হতে হবে এবং মুত্তাসিল হতে হবে। কোথায় পাওয়া যাবে এটা? প্রকাশ। যে দমির ফেলের সাথে সংযুক্ত হয়ে ফাইল কর্তা হয় তাকে দমিরুন মারফুন মুত্তাসিলুন বলে। উল্লেখ্য যে ফেলের মাঝে এই দমিরগুলো দুইভাবে প্রকাশ পায়। দমিরুন মারফুন মুত্তাসিলুন হিসাবে ব্যবহৃত দমিরগুলো হুয়া, হুমা, হুম। মুত্তাসিলুন হিসাবে প্রকাশ না করে, এভাবে প্রকাশ করে না, অন্য বর্ণমালা দিয়ে প্রকাশ করে, যেটা আমরা বললাম ওই যে আলিফ, আন্তা, আন্তুম, আন্তুম। এখানে একটা কথা লেখা আছে, যেটা যেটার বেসিক উদ্দেশ্য হলো এই এই দুইটা, নসারা এবং নসারাত, এই দুইটাতে দেখা যায় না, বাকি সবগুলিতে দেখা যায়। এবং আমরা আরেকটা টেবিলে, আরেকটা ইয়েতে আমরা ইয়ানসুরু দিয়েও দেখিয়েছিলাম। ওকে, এইখানে আমরা আরেকটু দেখি। দমিরুন মারফুন মুত্তাসিলুন, দমিরুন মারফুন মুত্তাসিলুন, কার সাথে হবে এটা? ফেইলের। ফেলের সাথে, ভেরি কারেক্ট, এটা মনে রাখতে হবে, ফেলের সাথে হবে। তাইলে আমরা মাদি এবং মোদারিতে যদি দমিরুন মারফুন মুত্তাসিলুন গুলি দেখাতে চাই, একটু ছোট করে আর একটু বড় করি। হ্যাঁ, দেখো কেমনে আসে। প্রথমে আসো মাদিতে, আসো মাদি, ফালা চলে গেল, তাহলে এগুলি ফাইল, এটার সাথে যে দমির আছে এগুলি ফাইল। তাহলে মুস্তাতির হুয়া আর ফালাতের সাথে হিয়া, আর বাকিগুলি হলো বারিজ, বারিজ শব্দের অর্থ হলো প্রকাশ্য, এগুলি হলো দমির, ইন্ডিকেটিং কারে সেটা দেখানো হচ্ছে। ক্লিয়ার, বুঝা আসছে? জি স্যার। স্যার। ফাআলা যখন ইয়া ফালু হয়ে গেল, এখানেও মুস্তাতির হলো হুয়া,
তাপ আলুর মধ্যে মুস্তাতির হলো হিয়া, তাপ আলুর মধ্যে মুস্তাতির হলো আন্তা, আফ আলুর মধ্যে মুস্তাতির হলো নাহানু, নাফ আলুর মধ্যে আনা নাহানু, পাঁচটা হলো মুস্তাতির, আর বাকি হলো বারিস। এই যে এখানে দেখানো হলো। এই দুইটা অংশ বুঝা গেছে, ফাইল মুস্তাতির এবং ফাইল বারিস। স্যার ওকে, এখন একটা কথা এখানে লেখা আছে জহের, জহের মানে প্রকাশ্য ফাইল। কার সামনে আসতে পারে? শুধুমাত্র হুয়া এবং হিয়া, এই দুইটা, 1 নাম্বার এবং 4 নাম্বার, এই দুইটা ফাইলের সামনে বারিস বা প্রকাশ্য দমির আসতে পারে। ফালা, সে একজন করেছিল, অথবা ফালা মুসলিমুন, একজন মুসলমান করেছিল, অথবা ফালা মুসলিমুনা, অনেক মুসলমান করেছিল। এর সামনে এই মুসলিমুন এজ এ প্রকাশ্য দমির বা জাইদুন আসতে পারবে না, এর সাথে মহিলারা আসতে পারবে। সিমিলারলি এই দুইটার সাথে, এটি এই টেবিল দিয়ে আমরা দেখানোর চেষ্টা করব। দমিরুন মানসুবুন মুত্তাসিল, মানসুব, দমিরুন মানসুবুন মুত্তাসিলুন। আচ্ছা, এই দমির গুলো ক্রিয়াপদের সাথে যুক্ত হয়ে কর্মকারক মাফউলুন বিহি ব্যবহৃত হয়, যেমন নাসারাহু, উপরে আমরা দেখাইলাম। এখানে হু দমিরটি মাফউলুন বিহি, এই দমির গুলো হরফ মুশাব্বাহ বিল ফেলের সাথেও যুক্ত হয়ে সেই ইসম হয়ে সেগুলো ইসম হয়। যেমন হুয়া মুসলিমুন, এটা যদি ইন্নার সাথে যুক্ত হয় তাহলে কি হবে? হুয়া মুসলিমুন, ইন্নাহু। ইন্নাহু মুসলিমুন। এখানে আমরা দেখালাম ইন্না প্লাস হুয়া ইকুয়াল টু ইন্নাহু। তাহলে আনতুমা মুসলিমানে, ইন্নার সাথে যুক্ত হলে কি হবে? আনতুম। আনতুম, তোমরা মুসলমান। আনতুমা। নো, না, ইন্না প্লাস কোশ্চেনটা বুঝি নাই স্যার, আবার বলেন স্যার, কোশ্চেনটা বুঝি নাই স্যার। না, ইন্নার সাথে ওকে, হুয়া যুক্ত হইলে ইন্নাহু হয়। কারেক্ট। ইন্নার সাথে যখন এটা যুক্ত হয় তো ইন্নাহু হবে ইন্না হুয়া, ইন্না হুয়া, ইন্না প্লাস হুয়া ইকুয়াল টু ইন্নাহু। রাইট স্যার। ইন্না প্লাস আনতুমা ইকুয়াল টু কি হবে? ইন্না কুমা। কুম। ইন্না কুমা, কুমা। কারেক্ট। ইন্না প্লাস আনতুম ইন্নাকুম। ইন্নাকুম, নিশ্চয়ই তোমরা। কেন? ইন্নাল্লাহা মানসুব করলো, তাহলে ইন্না প্লাস আনতুমকে মানসুব যদি করতে হয় তাহলে আনতুমের মানসুব চেহারা হলো এটা, কুম। কারেক্ট। এই জিনিসটি ওখানে ফার্দার দেখানো হলো। আন্ডারস্টুড স্যার। দমিরুন মাজরুরুন মুত্তাসিলুন, অ্যাটাচ দমির কিন্তু মাজরুর, তাহলে কেমনে হবে? মুদাফ ইলাইহি হলে, তাই না? স্যার। কিতাবুহু মাজরুর, অথবা এই যে লাহু মাজরুর, অথবা ইনদাহু। রাইট স্যার। দমির মারফুন মুনফাসিলুন, মারফু কিন্তু আলাদা, এটা হলো কি হুয়া। দমিরুন মানসুবুন মুনফাসিলুন, মানসুব কিন্তু আলাদা, এটা হলো যে ইয়াকা। দরাবতু, দরাবতু ইয়াকা, আমি কেবল তোমাকেই মেরেছি। আসলে ছিল কি এটা, যদি আমি কাটাকে এখানে না রাখতাম তাহলে কি লিখতাম বলো তো? কোনটা স্যার, কয় নাম্বারে স্যার? এটাকে যদি আমি এখানে না লিখতাম, দরাবতুকা। কারেক্ট, এক্স্যাক্টলি, দরাবতুকা, আমি তোমাকে মেরেছি, নর্মাল। যখন এটাকে আলাদা করে দিলাম তখন মুনফাসিল হয়ে গেল, পৃথক। বাট এটা তার চরিত্রের কারণে একা বসতে পারে না। কিন্তু স্যার ও যেটা বললো দারাবতুকা,
কিন্তু সেখানে তো আর ওই তোমাকেই আসবে না, কারেক্ট, ইয়া শব্দের কারণেই রস্যইটা আসছে। কারেক্ট, দারাবতুকা মানে আমি তোমাকে মেরেছি, কিন্তু যদি আমি কারেক্ট, তোমাকেই মেরেছি নির্দিষ্ট তখন করে দেয়, এটাকে তাহলে তো আলাদা করে নিয়ে ইয়াকে আসতে হবেই স্যার। অ্যাবসলিউটলি কারেক্ট। ঠিক আছে, এই জিনিসটাই আমরা আলাদা করে আলাপ করলাম। গোয়িং ব্যাক টু দি বুক, এই এই বইটার সাথে দেখো আমরা আছি 163 পেজে। এই বইটা আমরা তোমাদেরকে পড়াবো না, খালি দেখাবো এবং আমরা এগুলি কভার করেছি সেটা একটু বলা। কানা, আমরা কানা পেয়েছি আমাদের ভার্বে। স্যার বেসিক্যালি হোয়াট ওয়াজ ইট? ইন্না কানা, না, কাওয়ানা। স্যার ও স্যার কাওয়া, ওয়াটা ইয়ে হয়ে গেছে স্যার, গালিব হয়ে গেছে স্যার। আলিফ হয়ে গেছে, কারণ এখানে ওয়া বা ইয়া যাই কিছু থাকুক না কেন, আইন কালিমার এটা ইয়ে হয়ে যাবে, ওয়া বা ইয়া থাকলে এটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তার ডানে যদি জবর থাকে স্যার রাইট স্যার। তাহলে এটা আলিফ হয়ে যাবে। এখন যখনই এই চেহারাটা আসলো, এখন এটার গর্দান আমরা কাকে ফলো করব? কিন্তু এটা তো শুধু মাদির ক্ষেত্রে না স্যার, কিন্তু মুদারির হ্যাঁ, ক্ষেত্রে তো আবার ওয়াটা থাকবে। না, ওকে, আগে আসে মাদি। মাদির ক্ষেত্রে কারেকে ফলো করবো? কালাকে, তাই না? স্যার মনে আছে? একটু রাইট কাইন্ডলি স্যার। সবাই তো আমাকে আমাকে যদি সাপোর্ট করো। ইয়েস স্যার। এনি বার যার মিডল লেটার ওয়া, ওটাকে আমরা কালাকে ফলো করব। স্যার আর মিডল লেটার কি হইতে পারে? আর ইয়া ইয়া হইতে হইতে পারে স্যার। ইয়া, ইয়া হইলে আমরা বায়াকে ফলো করব। তাইলে কানা, কানা দিয়ে যদি আমরা 14টা বানাতে চাই, বানাতে পারবো? এনিওয়ান ট্রাই? না। কানা, 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 কানু, কানো, কানাত, কানাতা, কুন্তা, কুন্টা, ভেরি কারেক্ট। তারপরে কুলতুম, কুন্তা, কুলতা, কুলতুম, কুলতুমা। কুন্তা, কুন্তুমা, কুন্তুম, কুন্তি, কুন্তুমা, কুন্তুন্না, কুন্তু, কুন্না। এখানে Yes. অনেকগুলি দেখায় নাই। কানা, কানাত, কুন্তা, কুন্তি, কুন্তু, 5টা দেখাইছে। সিমিলি সরা, হয়ে যাওয়া, টু বিকাম। সরা, সরা, সারু, সরাত, সরাতা। স্যার সুর, তু, স্যার তি। না, না, এটা আমাকে দেখতে হবে এটা কি, ওয়া থেকে আসছে না ইয়া থেকে আসছে। এই চেহারা দেখে আমি বুঝতেছি এটা ইয়া থেকে আসছে, তবুও তোমার জন্য তুমি চেক করো। কি লিখবো আমি এখানে? সরা, সিন, আলিফ, সরা। এখন সরাতে একটু দেখো আমি কোনটা নেব। আমার রিকোয়ারটা নিতে হবে শব্দ করা, এটা না, আমার নিতে হবে এটা হয়ে যাওয়া। দোয়াত প্যাটার্ন থেকে আসছে, ইয়া হইলো মিডল লেটার। আমি কি বুঝাইতে পারতেছি? কেউ কি আসো স্যার স্যার। হারায় যাচ্ছে এরকম টাইপের মনে হচ্ছে? না স্যার। ওকে, আমরা এই দুইটা ভার্ব আবার বলি। কালা, কালা, এটার রুট হলো কি? আওয়ালা, কফ, আকওয়ালা। ওয়ালা, আরেকটা ভার্ব নিব আমরা, বা। এটার বা, রুট হলো কি? ইয়া, বা বা, ইয়া, ইয়া, আইন, আইন। বা আইন। আইন। তাহলে কালা যদি হয়, আমাদের ভার্ব যদি ফর্ম করতে চাই, কা, ওয়া, লা, এ দিয়ে হবে কলা, কলা। ইয়াক, উলু। কারণ বলে দিছে আমাকে এখানে নুন প্যাটার্ন বলে দিছে। ইকুয়াল টু হবে কি? আলা,
আর ইয়া ইয়াকুলু। ইয়াকুলু, শেষ। আর এটাকে বলছে দোয়াত প্যাটার্ন। তাহলে বা ইয়া আ কি হবে? ইয়াব বা বা ইয়াবিউ। ইয়াবিউ ইকুয়াল টু হবে বা আ ইয়াবিউ। বা ইয়া ইয়াবিউ। ইয়াবি ইউ। এই কোডটুক ঠিক মতো আগাইতে পারছি কিনা এই দুইটা লাইন? যদি স্লো করতে বলো আমি আই ক্যান গিভ ইউ টাইম হিয়ার। আরেকবার শেষ। বলেন স্যার কাইন্ডলি। আমি যদি কয়লা ভার্বটা দেখি, তাহলে এটা রুট যদি আমি বের করতে চাই, আমি এখানে যাই, লিখি কয়লা কয়লা। আমি ভার্বটা কোথায় পাচ্ছি? এখানে পাচ্ছি কয়লা। প্যাটার্ন কি? না স্যার, মাসালা। রুট কি? কাফ ওয়ালা। কয়লা। এরপরে আমরা কোনটা খুঁজবো? বা আ। ওকে, কটুক টাইপ করবো, খেয়াল করতে হবে কটুক টাইপ করবো। এখানে যে জবর দিয়ে টাইপিং হয় না। তো এখানে করা যায় স্যার, না, আমি দেখলাম নিবে কি না। মোবাইলেও করা যায় স্যার। না, আমি বলতেছি এখানে করা গেলেও এটা নিবে না। বা আ। কোনটা নেব? এই যে বিক্রয় করা। বা আতে পাইলাম। এই দুইটা ভার্ব আমার লাগবে, কারণ এই স্যার সুপার ইম্পোজ হবে। বা আ দোয়াত প্যাটার্ন। দোয়ারাবা। দরাবা ইয়া দিরিব বা ইয়া আ। ওকে, এই দুইটা পাইলাম। স্যার এখন কলাতেও কিন্তু স্যার দুইটা ছিল স্যার, নুনও ছিল দোয়াতও ছিল স্যার। আহ, না, নুন কোনটাতে? বাতে? কলাতে স্যার আগেরটা স্যার, ওটা নুনও কলাতে? ছিল আবার দোয়াতও ছিল স্যার। ওটা তাহলে অন্য অর্থ নিচ্ছে। আমাদের রিকোয়ার্ড অর্থ হলো বলা অর্থে যাবো আমরা। আমরা যে অর্থটা খুঁজতেছি সেই অর্থে আমাদেরকে যেতে হবে। ওকে, আসো। পয়লা দোয়াদ। দোয়াদ অর্থ হলো দুপুরে ঘুমানো, কাইলুলা বলে। দুপুরে ঘুমানো। ঘুমানো আরবিটা কি? দুপুরে ঘুমানো কাইলুলাতুন। ঠিক আছে, এখান থেকে আমরা বলার অর্থে নিতে চাচ্ছি, আমরা নেব নুন প্যাটার্ন থেকে। বুঝা গেছে এখন? স্যার মানে প্যাটার্ন। কাইলুল মানে কি দুপুরে ঘুমানো? হ্যাঁ, দুপুরে মনে গুলা হচ্ছে আমি 20 মিনিট। বাংলা অর্থ যেটা অর্থ অনুযায়ী আমি এটাকে নিতে হবে স্যার। কারেক্ট, আমি যেটা খুঁজতেছি। আমি দুপুরে ঘুমাবো, তখন কি বলবো? আনা আকুলু, এটাই নিব। সরি, আনা আকিলু হবে এখানে। আনা আকিলু। আর আমি বলবো, আমি বলবো আনা আকুলু। বুঝে গেছে এখন দুইটা পার্থক্যটা? স্যার এখন দেখো, এটা তুমি আগে 14টা বলো। পালা, পালা, পালু। আর এটা 14টা বলবা, কালা বলবা কি এটা? পালা, পালা, কালু। এ পর্যন্ত ঠিক আছে। কয়ালাত, কয়ালাতা। এইখানে এসে বলতেছে কুলনা। আর এখানে কি বলবো জানো? কয়ালাত, কয়ালাতা, কিলনা। নাকে ফলো করবা। বুঝে গেছে এই জন্য আমরা ওই যে ভার্বের প্যাটার্ন, উইক ভার্ব তোমাদেরকে দেখাইছিলাম, মনে আছে কিনা? পরীক্ষা দিয়েছো তোমরা আলহামদুলিল্লাহ। ওকে, উইক ভার্ব, কনজুগেশন অফ উইক ভার্ব মনে আছে? স্যার মিসাল আজওয়াফ নাকিস। কনজুগেশন অফ উইক ভার্ব। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, এই কনজুগেশন অফ উইক ভার্ব।
মনে আছে এই টেবিলের কথা? ইয়েস স্যার। তাহলে পয়েন্ট হলো, এগুলি আমরা এখন বুঝি, পালা, পালাত, হুন্নাতে হিসাবে কুলনা। পয়েন্ট হলো মিডল লেটার যদি ওয়া থাকে, এটা আমাকে মুখস্থ করে ফেলতে হবে। সমা যদি মিডল লেটার ওয়া পাই, আমি এটা ফলো করব। এই বাবা এদিকে আসো ইব্রাহিম। ওকে, তফা যদি মিডল লেটার ওয়া পাই, আমি এটাকে ফলো করব। এখন এটাতে আমরা এগুলি, এটাতে দেখো কালা কালা কালু কালাত কালাতা, এখানে এসে কুল্লা। মিডল লেটার যখন ওয়া হয় তখন এটা হয় কুল্লা। এখন মিডল লেটার যখন ইয়া হয় তখন কোনটাকে ফলো করব? বা, বা আ। তখন হবে এই বি। যে, এই যে এটার মিডল লেটার হলো ইয়া। এই যে দেখো, বা আ বিক্রি করা, মিডল লেটারটা কি? ইয়া। এই পর্যন্ত ঠিক আছে। কলা, কলা, কলু, কলাত, কলাতা, এই পর্যন্ত আগেরটার মতোই যাবে। যেহেতু মিডল লেটার ইয়া, এখানে হয়ে যাবে বেএনা। হুম, এখানে এটা হয়ে যাবে কি? বেএনা। আমরা যেখান থেকে এখানে আসছি সেটা হলো এখানে, এই যে সরা। সরার মিডল লেটার কি দেখলাম আমরা? ইয়া। হয়ে গেছে। লাইসা, লাইসা হলো নন। এগুলি কোথায় আছে? এগুলি কানা এন্ড হিজ সিস্টার্সে আছে। কানা এন্ড হিজ সিস্টার্স মনে আছে কোথায় আছে? এই যে পাওয়া গেছে কানা এন্ড হিজ সিস্টার্স এর টেবিল। কানা ছিল হওয়া, মিডল লেটার হলো ওয়া। সরা পরিবর্তন হওয়া, ট্রান্সফরমেশন ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার, মিডল লেটার ইয়া। আর লাইসা দেখাচ্ছে নয়। এগুলির কাজ হলো ইন্নার উল্টা। এগুলো তাহলে ভার্ব স্যার? এগুলির ভার অসম্পূর্ণ। অসম্পূর্ণ ভার। এগুলির ভার অসম্পূর্ণ ভার। এগুলির তুমি ওই যে জুমলাতুল ইসমিয়ার আগে বসে এগুলি। এগুলি নিজে নিজে পুরা ভার্বের অর্থ প্রকাশ করতে পারে না। ওকে, স্যার, আফআলুন নাকিসা বলে এগুলিকে। এখন আমরা ওখানে যেটা দেখাচ্ছিল আমাদেরকে, সেখানে যাই। তাহলে সরা, তাহলে সরা সিরিতু হয়ে গেল। এখানে আমরা এসে বুঝলাম, এটা দেখেই বুঝলাম এটা বা ইয়া বিউ বে না, বে। হুম, ওটাকে ফলো করেছে। ওকে, দিজ আর নাথিং, এগুলি নাথিং, আগাচ্ছি আমরা। এখন কানার আরেকটা ব্যবহার আছে। এই ব্যবহারটা হইলো অতীতকালে কোনো কিছু যদি হতে থাকতো, তখন এটাকে কানা ব্যবহার করে করা যায়। আগে আসো, এটা একটা অন্য টাইপের ব্যবহার। প্রথমে আসো, কানা বাদ দিয়ে ইয়াকরাউ অর্থ কি? ইয়া রাও হচ্ছে সে, সে পড়ে, সে পরে, পরে বা পড়বে। পড়বে। এটা কি কি কাল? বর্তমান অথবা ভবিষ্যৎকাল। রাইট স্যার। এর আগে তুমি যদি কানা শব্দ লাগাও, তাহলে এটা অতীতকালে চলমান একটা ঘটনা দেয়।
কানা ইয়াকরাউ, সে পড়তো কিংবা পড়তেছিল। ওকে, তাহলে কানার এই একটা ব্যবহার পাইলাম আমরা। ইয়ে হবে না স্যার, তখন ইউক্রাউ হবে না। না, না, তখন তখন এটা বর্তমান কালের অর্থ দিবে না, বর্তমান অথবা ভবিষ্যতের অর্থ দিবে না, রাইট অতীতের স্যার। চলমান অতীতের অর্থ দিবে। এখন কানা ইয়াকরাউ, এখন আসো, এটাকে যদি তুমি এখন ট্রান্সফর্ম করতে চাও, ইয়াকরাউ একজনে পড়তো, যদি দুজনে পড়ে কি হবে? কানা ইয়াকরাউনা। এই কটুক বলো, এই কটুক কি হবে তখন? ইয়াকরাআনে, ইয়াকরাআনে। এটাও তখন চেঞ্জ হবে, কানা ইয়াকরাআনে। কানাত তাকরাউ, কুনতা, কুনতা কে তাহলে? আন্তা, আন্তা। কুনতা তাকরাউ, কুনতি আন্তি তাকরাইনা, কুনতু আকরাউ, আমি পড়তাম। তাহলে কানার ব্যবহার দেখলাম, ফেলে মোদারির সাথে ব্যবহার করে অতীতকালের একটা ঘটনাকে প্রকাশ করে। হইল? রাইট। এখানে যেটা দেখাচ্ছে ফর্ম টুর ব্যবহার দেখাচ্ছে। এখানে দেখো ওরা বলছে এই নতুন বাবের নাম বাবুত তাফঈল। আমাদের নাম কি? আমাদের নোট অনুযায়ী নাম কি? কোনটা স্যার? এই বাবটার নাম তাফঈল, তাসরিফ, তাসরিফ। তাই না? আমরা তাসরিফ তাসরিফ করছি না? স্যার। তাসরিফ। তাহলে আল্লামা, এরা 5টা দেখাইছে, আমরা সবগুলি পারি, পারবো না? আল্লামা থেকে 14টা এখন স্যার বলো। আল্লামা, নেক্সট 14টা বলো। এটা হচ্ছে স্যার ফর্ম টুতে স্যার। হ্যাঁ, ফর্ম টুতে স্যার। ফর্ম টু, কারেক্ট। হ্যাঁ, প্রথম হলো আল্লামা, আল্লামা, হুয়া আল্লামা, আল্লামু। আল্লামু, নাস তারপর হচ্ছে স্যার আল্লামাত। আল্লামাত, আল্লামাতা, হ্যাঁ, আল্লামাতা, আল্লাম না, আল্লামাতুম। নো আল্লাম না, ফাল। আল্লামনা স্যার। তারপরে ফাল। আল্লামতা, আল্লামতা, আল্লামতুমা, আল্লামতুম। আল্লামতি, আল্লামতি, আল্লামতুমা, আল্লামতুন্নি। তারপর আল্লামতু, আল্লামতুন্নি। আল্লাম না। ও, sorry, sir। এই যে ফালা, এটা 14 এর লাগবে। ভবিষ্যৎ, রাইট স্যার। আল্লামনি। হ্যাঁ, তাহলে আল্লামা কি হয়ে যাবে? মুদারিতে ইউল্লিমু। নো, ইউআল্লিমু। ইউআল্লিমু। সরফা, ইউসররিফু। ইউসররিফু, তাহলে আল্লামা কি হবে? ইউআল্লি, ইউআল্লিমু। সররাফা, ইউসররিফু, আমর কি? সররিফ। সররিফ। তাহলে আল্লামার আমর কি? আল্লাম। আল্লিম, আল্লিম। সররিফ তো। রাইট স্যার। আল্লাহ, আল্লিম, নাহি কি লা তুআল্লিম। ঠিক লা আছে, পেজ। তুআল্লিম। তাহলে এই যে আল্লামা গ্রুপে যত ভার্ব আছে সবগুলির কনজুগেশন আমরা করতে পারবো, তাই না? পারবো নাকি পারবো না? স্যার ফর্ম টু। আমরা জাস্ট বইটাতে আসলে কিভাবে কনস্টিটিউট করছে আমরা সেটা দেখাচ্ছি। এখন বলো, এই যে এখানে কয়েকটা ইয়ে দেওয়া আছে, তানজিফ, এটার ভার্ব কি জানে? নাজ্জাফা। নাজ্জাফা, রাইট। তারপরে তানভীরু, ভার্ব কি? নওয়াব্বা। নাওয়ারা, নওয়ারা। নাওয়ারা, নওয়ারা। নাওয়ারা।
তাসদিকু অর্থ ভার্ব কি? সাদ্দাকা। সদ্দাকা। তাকজিবু ভার্ব কি? কাজ্জাবা। কাজ্জাবা। আসসালামু কেন লিখছে এখানে সালাম দেওয়া, আল কালামু এমনি, এটা ভার্বের জন্য লেখেনি হয়তো, কারণ এটা ইয়ের মাসদার না। এগুলি ব্যবহার দেখাচ্ছে, উই ইগনোর ইট। ওকে, এটা এই নতুন বাবের নাম বাবু তাফাউলু। আমাদেরটা কি? ফর্ম 5, ফর্ম 5 না? তাকাল্লাম রাইট স্যার। আমাদেরটা তাকাব্বুল। তাকাব, তাকাব্বুলুন। আমাদেরটা হলো তাকাব্বুলুন। রাইট স্যার। মাসদার কি? তাআল্লুমুন। তাআল্লুমুন। তাহলে এটা ফর্ম 5 দেখাচ্ছে এখানে, পাইলাম। রাইট স্যার। তাআল্লামা ইয়া তাআল্লামু তাআল্লাম। আমাদের এখানে তাকাব্বালা ইয়া তাকাব্বালু তাকাব্বাল, কারেক্ট? রাইট স্যার। ওকে, এখন আসো তানাউরুন। তাহলে এটার ভার্বটা কি? এটা মাসদার। তানাউ নওয়ারা। তানাওয়ারা। নাওয়ারা। হ্যাঁ, তানাওয়ারা। তারপরে তাসাদ্দুকুন, ভার্বটা কি? তাসাদ্দাকা, তাসাদ তাকাল্লামা, তাকাব্বালা, আলোকিত করা, দান করা, কথা বলা। ফর্ম 5, এগুলির দরকার নেই। আচ্ছা, এখানে একটু দেখি। কাল্লামতু রাশিদান। কাল্লামতু রাশিদান, আমি রাশেদের সাথে কথা বলেছি। তাকাল্লামতু মা আর রাশিদিন, আমি রাশেদের সাথে কথা বলেছি। দুইটাই একই মিনিং, হয়তো তাকাল্লামতুর সাথে মা দিয়ে ব্যবহার করেছে, পার্থক্য কি নাই। ওকে, দরকার নেই। নেক্সট ভাব, এই নতুন ভাবের নাম কি? ইফতিয়াল। আমাদেরটা কি? ইজিতানা বা ইয়াজিতানা, এটার মাসদারের নাম কি? ইস্তানাবা হচ্ছে নো, ইজিতিনাবুন। ইস্তিনাবুন। ইজিতিনাবুন, এই মাসদারগুলি ইম্পর্টেন্ট। এই মাসদার অনুযায়ী বহুত নাউন ইউ উইল ফাইন্ড ইন দি কোরআন। এই যে মাসদারগুলি আছে না, এই মাসদার অনুযায়ী বহুত নাউন ইউ উইল ফাইন্ড ইন দি কোরআন। তো মাসদারগুলি যদি তানজিলুল কিতাব, এই যে তানজিল প্রচুর আছে। ইনজালুন, হ্যাঁ, তাকাব্বুলুন, ইনফিতা, ইজতিনাবুন একই। ইস্তিনসারুন মাসদার, ইস্তানসারা। মাসদার দেখে ফেলে যে যাওয়ার মতো ক্যাপাবিলিটি, যোগ্যতা অর্জন করা লাগবে। তাহলে বাব ইফতিয়াল আমাদের হলো কি? ইজিতানাবা। আমরা এগুলি পড়ছি। স্যার। ইবতাসামা, ইবতাসামা হলো মাদি, মোদারেদে কি হবে? ইয়াবতাসিমু। ইয়াবতাসিমু। আমর কি হবে? ইবতাসিম। ইজতানাবা ইয়াজতানাবু ইজতানিব। ইবতাসামা ইয়াস্তাসিমু ইয়াবতাসিমু ইবতাসিম। সব সুপার ইম্পোজ করে আমাদেরকে আনতে হবে। এখানে কয়েকটা ভার্ব দেওয়া আছে, এগুলি একটু বোঝার চেষ্টা করি। ইগতিসালু, তাহলে এটার ইয়ে কি? ফেলটা কি? ইগ ইগতাসালা, ইত্তাসালা। ধরা যাচ্ছে ফেলটা? স্যার। ইগতাসালা, তাই না? স্যার। ও, তারপরে ইক ইক ইকতিরাবু, ইক ফেলটা, ফেলটা কি? ইকতিরাবু। ইকতারাবা, ইকতারাবা লিন্নাসে হিসাবুহুম, মানুষের হিসাব কাছে চলে এসছে।
ওকে, তারপরে ইবতিগাদু, ফেলটা কি? ইবতাদা। মানে ফেলটা হলো ইজতানাবা। ইহতিরাকু, ইখতারাকা। ব্যাস। আমরা ফেলটা ইখতারাকা। কিভাবে বের করে সেটা পাইলাম। ওকে, এই ভাবের নাম ইস্তিফআলু। আমাদেরটা কি তাহলে? ইস ইস্তেনসর, ইস্তানসারা। ইস্তানসারা। তাহলে ইস্তামালা, ইস্তামালা পরিবর্তন হয়ে কি হবে? মাদি ইয়াস্তামিলু। ইয়াস্তামিলু, ইস্তানসারা ইয়াস্তানসিরু, তারপরে ইস্তানসির। ইস্তানসির। মাদির 14টা, মোদারির 14টা, আমরের 14টা। আমরের বেসিক্যালি 6টা, লামু আমর বাকি 6টা। ওকে, ইস্তিগফারু, আল ইস্তিগফারু ওরা আল দিয়ে লেখে, লেখার দরকার ছিল না, কেন লেখে আমি জানি না। ইস্তিগফারুন, ভার্বটা কি? ইস- ইস্তাগফারা। ইসে, ইসে তাগফারা, ইস্তানসারা। ইস্তাআমুন, ভার্বটা কি? ইস্তান, ইস্তাআমা। ইস্তানসারা। ইস, ইসে তাতাআমা। ইস্তিকবালুন, ইস্তাকবালা। বাকিরা আসতে তো বোঝা যাচ্ছে? হোয়াট অ্যাবাউট আদার্স? কেউ রেসপন্ড করতেছে না। আগের পড়াই একটু ইয়ে করতেছি আমরা, জাস্ট। ওকে, এটা কি ফর্ম কত? হোয়াট ইজ দিস ফর্ম? মুফাআলাতি। হুম, না এটা দেখে ফর্মটা আগে ঠিক করে ফেলি। আ সাদা। কতালা। কাতালা, ফর্ম 3। কাতালা কন্ট্রি। ইউকাতিলু, সাদা ইউসাইদু। কাতালা ইউকাতিলু কাতিল, সাদা ইউসাইদু সাইদ। এটার নাম হলো কি? মুশাহাদাতুন। আমাদেরটাকে মোকাবালাতুন। কাবালা, কাতালা ইউকাতিল মুকাতালাতুন। রাইট দেখো স্যার। মুকাতালা, ওটা আমাদের মুখস্থ থাকা লাগবে, কারণ ওটা কোনো ফর্মুলা দিয়ে আসেনি। আর ওরা বলছে যেভাবে, সেভাবে আমাদেরকে বলতে হবে। সাররাফা ইউসাররিফু তাসরিফুন, আর ওরা বলছে তাই। কাতালা ইউকাতিলু মুকাতালাতুন, তাহলে মুশাহাদাতুন ওখানে যেটা আসছে। ফর্ম 3টাকে পরে নিয়ে গেছে। কারেক্ট, ওরা পরে নিছে। রিমেম্বার ফর্ম 3-র আরেকটা ভেরি প্রসিদ্ধ ভার্ব আছে, ইয়া মাসদার আছে। ওটা হলো কাতালা ইউকাতিলু মুকাতালাতুন অথবা কিতালুন। ওটা একটু নোট করো। ওই মাসদারটার নাম কি? কিতালুন। হ্যাঁ, বলো বলো, কিতালুন। কি? কিতালুন একই মাসদার। ওকে, ইফ নট অ্যাগ্রিড, চেক আপ উইথ দ্য ডিকশনারি। কাতালা ইউকাতিলু লেখো, দেখো কিতালুন দেখে গেলাম। কাতালা পাওয়া গেছে মাসদার দুইটা। কাতালা ইউকাতিলু কিতালুন। দেখো আমি কিন্তু অনেক কিছু পারি, কারেক্ট? স্যার। তোমাদের মতো পড়াশোনা করা, তো আমি যদি পারি তোমাদের দ্বারা সম্ভব। আলহামদুলিল্লাহ, ভেরি মাস্ট সম্ভব। আমি কতদূর পারি? বেসিক যেটা দরকার, বেসিক মিনিমাম যেটা দরকার ওটা জানি। এই যে মুকাতালাতুন একটা মাসদার, কিতালুন আরেকটা মাসদার।
তো আমি তো তোমাদের মতো এরকম আসলে আমাকে ধরে ধরে কেউ শেখায় নাই, ওই সুযোগ আমি পাই নাই, যে কারণে ইট টুক মি 18 ইয়ার্স। এই টেকনিক বেস পড়া আমি কোথাও পড়তে পারি নাই, নোবডি কুড টিচ মি। আই হ্যাড ভেরি টাফ জার্নি। তাহলে সাদা ফর্ম 3 এর মধ্যে ফেলো, ফর্মুলার মধ্যে সাদা ইউসাইদু সাইদ। আমরা কি পেজ 1 রিভিশন দিচ্ছি, কারেক্ট? রাইট স্যার। ওকে। আদ-দারসুল ইশরুনা, নিচের মাসদার গুলো থেকে 5টি ফেল তৈরি করো এবং লি যোগ করে পরও অর্থ বলো। ওকে, এখন প্রথমটা আছে দেখো, ফাহামু আল ফাহামু, বলছে 5টা ফেল বানাইতে। একটা থেকে স্যার? হ্যাঁ, একটা থেকে, সমস্যা কি, বানাও। কেমনে করবা? তুমি জানো না, তোমাকে হেল্পিং হ্যান্ড আছে, কি করবা ফা বলো? হা মিম দিয়ে দেখতে হবে স্যার। হ্যাঁ, আমি আমি তাহলে প্রথমে যাব ফা, ফা, হা, মিম। ফা হা মিম। ওকে, আছে ফাহিমা, ফাহিমা। বুঝা। তাহলে আমি একটা পেয়ে গেলাম। দ্বিতীয়টা আমি চেষ্টা করব, এখানেই পাবো, ফাহামা, বুঝানো। ও প্লিজ। 5টা ভার্ব কি 5টা ফর্মের কথা বলেছে নাকি স্যার? ফাহিমা থেকে তো আবার আমি চেঞ্জ করতে পারি। ওটা তো সোজা, রাইট ওটা স্যার। বলবে কেন? ফাহিমা, ফাহিমা, ফাহিমু, না, ওটা বলার কথা না। আগে আমরা এখানে দেখি। এখন দেখো, আমাদের আমি আর তুমি সহ আমরা 9 জন আছি, বাকি ইয়ে 3 নং 27 তো 1/3 নাই। এখানে 2টা আছে তাহলে স্যার। না, আমি বলতেছি আমরা আমরা টোটাল ক্লাসে আছি 9 জন। স্যার। জি ওকে, স্যার। এখন 3 লেটার যখন দিবা তখন এখানে তুমি ফর্ম 1 এবং ফর্ম 2 পেয়ে যাবে। রাইট স্যার। তাহলে আমরা ফর্ম 1-এ পাইলাম ফাহিমা অর্থ বুঝা, আর ফর্ম 2-তে আর ফাহমা হলো বুঝানো। ফাহামা হচ্ছে বোঝানো। গেল, তাহলে 2টা গেল। এখন খুঁজবো কি, এরপরে কেমনে ফাহামা। খুঁজবো? একটা ফায়ের আলিফ পরে দিব। একটা আলিফ দিতে হবে স্যার। নাই। নাই। তারপর ফায়ের আহ, আগে আফ 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 আমা। আফ হামা। কারেক্ট, হামজা আফহামা, দিতে। এটাও বুঝানো। তাহলে দেখো, ফাহামা ফর্ম 2 এবং ফর্ম 4 এর একই অর্থ। বাট রিমেম্বার, দেয়ার আর আদার, ভিতরে অনেক কিছু আছে, ইন্টেন্সিটি, মানে বেশি বেশি বোঝানো, এরকম কিছু একটা মিনিং আছে ফর্ম 2-তে। রাইট তাইলে স্যার। ফর্ম 1, 2, 4-এ পাইলাম। ওকে, তারপরে কি দেখবো? ফর্ম 5। ফর্ম 5-এ কি? রাইট স্যার। তাফাহামা। তাফাহ হামা। তাফাহামা আছে, বোঝার চেষ্টা করা। তারপরে ফর্ম 6-এ যাই, তাফাহামা, পরস্পরকে বুঝা। তাফাহামা। তাইলে আমরা 5টা হয়ে গেছে অলরেডি। স্যার। তারপরে আরো আছে কিনা? ইনফাহামা, ইনফাহামা। নাই। তারপরে ইফ ইফতাহামা, ইফতাহামা। নাই। ইস্তাফহামা, ইহমারা হবে না স্যার, না? না, ওটা ওটা ফুলের জন্য, ইস্তাফহামা, ইস্তাফহামা আছে, অর্থ কি? প্রশ্ন করা। তাহলে এই যে প্রশ্ন, নিচের মাসদার গুলো থেকে 5টি ফেল তৈরি করো এবং লাম যোগ করলে পড়ো এবং অর্থ লেখো। ওকে, এটা আমরা লাম আমাদের মানে লি। লামজিল্লি, এটা আমরা ইগনোর করি স্যার এতটা এগুলা। হয়েছে মানে, আর ইয়ে করতে পার, মানে দেখেন স্যার অর্ধেক বেশি চলে গেছে স্যার। কোনটা বুঝি নাই?
মানে আজকে আমার মনে হয় আমরা অনেক পড়েছি স্যার, আমরা, হ্যাঁ, ইউ আর কারেক্ট। মানে শেষ এই জন্য করবো দেখেন আজকে। অর্ধেক কিন্তু স্যার আউট হয়ে গেছে স্যার। আমার মনে হয় হ্যাঁ, আজকে অর্ধেক সেকেন্ড হাফে ওরা আসে নাই। স্যার আমার মনে হয় ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার, মানে আজকে যদি ওকে, স্যার এখন লি ব্যবহারের ইয়েটা একটু বলবেন স্যার? কোনটা? যে বললো যে লি ব্যবহার করে। ওই যে লিয়া ফামা, লি এর পরে ফেল মাদি ব্যবহার করলে, মুদারে ব্যবহার করলে মানসুব হয়। লি রাইট আকরা, স্যার, জাস্ট এই ব্যবহারটা দেখানো। এইখানে যেটা বলছে, মাজদার গুলো থেকে 5টি ফেল তৈরি করো এবং ডি যোগে পর অর্থ করো। লি কখন যোগ করা যায়? মাদির সাথে যোগ, মনে করো ফাহামা, ফাহিমা ইয়া ফামু, এটা আসো। ফাহিমাটা কি হয়? ইয়াফহামু। ফাহিমা ইয়া ফামু, এটা এখন লি যোগ করো। লি ইয়াফহামি, হামা। লিয়া ফামা, লি এটাই বলছে। ইয়াফ ইবতিসামা, ইব ইবতিসামুন, তাহলে এটার ফেল কি? এটার ফেল বের করো। ইস্তিনাবুন। হ্যাঁ, ইজিতিনা বোন, তাহলে ইবতাসামা, তাই না? ইবতাসামা। ইবতাসামা, লি ইয়াবতাসিমু। ইবতাসামা, ইয়াবতাসিমু, লি ইয়াবতাসামা, লি ইয়াবতাসিমা। লি বেসিকে বসানোর পর অর্থটা কি হবে স্যার? ওই যে যেন, ইয়া, যেন বলে। হ্যাঁ, যেন একটা অর্ডার অর্ডার হবে, অথবা ওই যে নাউনের অর্ডার, নাউনের অর্থটা হবে রাইট। তার হাসার জন্য। ইবতাসামা হলো হাসা, লি ইয়াবতাসামা হলো হাসার জন্য, অথবা যেন সে হাসে, এরকম টাইপের। বুঝতে পেরেছি। আচ্ছা, এখন এখানে আজকে যেটা আমরা পড়াইলাম, ইফ উই ওয়ান্ট টু কাভার ইট ইন আওয়ার এক্সাম, খেয়াল করো, পরীক্ষা তো আমাদের দিতে হবে। ফখরুল, স্যার আমরা যদি, স্যার এই পরীক্ষার ব্যাপারটা নেক্সট ক্লাসে বলেন, কারণ স্যার আমাদের অর্ধেকের বেশি নাই স্যার, ওরা তো মিস না, করবে স্যার। শোনো, নেক্সট ক্লাসেও থাকবে না। কারণ কি ফার্স্ট জানো? আওয়ারে যদি না, স্যার অসুবিধা নাই স্যার। কারণ হলো এখন পর্যন্ত আমাদের রেজাল্ট এভরিবডি, আর সামনে 2 পরীক্ষা না দিলেও কোনো সমস্যা নেই, পাস করে যাবে। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম, মনে করো এরকম যদি কোনো চেহারা নাউন দেওয়া থাকে, স্যার তোমাকে এইখানে আসতে হবে। ইনশাল্লাহ পারা যাবে স্যার। এরকম চেহারার যদি কোনো নাউন দেওয়া থাকে, এখান থেকে আসতে হবে। পারা যাবে না? মানে স্যার পুরাটা লিখে। হ্যাঁ, মানে এই, মনে করো আমি দিলাম এখানে তাকাব্বুলুন আছে, আমি দিলাম তাসাদ্দুকুন, তাহলে তোমাকে এখানে কি লিখতে হবে? তাসাক্কাদু, আমি তাসাদ্দাকা। এখানে দিলাম তাসাক্কাদা, তানাজ্জুলুন। তাসাক্কাদা, হ্যাঁ, আমি এখানে যদি দিই জুলুন, তাহলে এখানে কি হবে? তানাজ্জালা। তানাজ্জালা। মানে একটাই লিখতে হবে স্যার, মাদি এবং মুদারি, এটা লিখতে হবে পুরাটা। হ্যাঁ, মানে না, আমার কথা হলো, মাদি আমি এবং মাসদার যদি দেওয়া মুদারি না থাকে, তো, মাদি এন্ড মাজদার বোধহয়। না, মাসদার যদি দেওয়া থাকে, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দি মাদি মুদারি। আন্ডারস্টুড স্যার। রাইট স্যার। হ্যাঁ, ইস্তাগ আমাদের এই যে লাস্ট একটা ইস্তিগফারুন, এক্সামে ছিল মনে করো স্যার এখানে মাদি তোমাকে দেওয়া মুদারি আছে, আমল লেখা, স্যার ওখানে তো আমরা এখানে একটা মনে করে করে দেওয়া আছে লিখেছিলাম। ইস্তিগফারুন, স্যার তাহলে তোমাকে মাদি মুদারি বের করতে হবে। কি কি করবা? পারা যাবে স্যার ইস্তানসরা, ইনশাল্লাহ। ইয়াস্তানসরু, ইস্তানসার। ওকে, এখন আজকে আমরা যেটা দেখাইলাম, বেসিক্যালি একটা উদ্দেশ্য ছিল, এটা হয়তো করব না, এই বইটার সাথে একটু জাস্ট একটু অ্যাকোয়েন্ট করে দেওয়া, দরকার নেই স্যার আরো আমাদের অনেক। ফাইনাল পরীক্ষার ডেট কবে স্যার?
ওই যে ক্লাসগুলি 16টা, আরো 16টা ক্লাস হওয়ার পরে এটা কি জানুয়ারিতে হবে স্যার? জানুয়ারির শেষের দিকে গিয়ে ঠেকবে মনে হয়। ইনশাআল্লাহ স্যার। তাহলে স্যার আমি একটা তোমার রিকোয়েস্ট করি স্যার, জানুয়ারি শেষ হলে ফেব্রুয়ারি ফার্স্ট উইকে নিন, কারণ স্যার নর্থ বেঙ্গলে এত ঠান্ডা থাকে স্যার জানুয়ারিতে, মানে ইটস ভেরি টাফ যে পড়াশোনা করা স্যার। আমরা হিটার কিনে নেবো সবাই। ইউ আর কারেক্ট, প্রচন্ড টাফ। মানে নর্থ বেঙ্গলে কিন্তু আমরা স্যার যারা সৈয়দপুর রংপুরের দিকে আছি স্যার, পিটি গেমসই অফ হয়ে যায় স্যার। না না, আমরা এক্সারসাইজ করছি তো উইন্টার কালেকটিভে। সকালবেলা আমরা ফলিন হইতাম, 8টা থেকে শুরু হইতো, 12:30 গিয়ে ফলিন পরে দাঁড়াইতো, কারণ কেউ কারো দেখতো না। স্যার ব্যাক ইন 84 এর কথা বলছি আমি। এই জন্য স্যার ফেব্রুয়ারি ফার্স্ট উইক হলে ভালো হয় আর কি, যদি জানুয়ারি লাস্ট উইকে ডেট থাকে এক সপ্তাহ সময় দিয়ে এক সপ্তাহ পরে করলে ভালো। ইট ইজ মাই পার্সোনাল অপিনিয়ন স্যার, এখন আপনি যেটা ওকে বলেন স্যার। ওকে, ইনশাআল্লাহ। এইদিকে আর কিছু নাই, কনসেপচুয়াল বিষয় এদিকে স্যার আর কিছু আজকে নাই। আর পড়ার কথা বলেন না স্যার। আল্লাহ হাফিজ তাহলে। স্যার আপনার পোস্ট গুলো ভালো স্যার, অ্যাপ্রিসিয়েটেড স্যার। কোনটা? ইন ফেসবুক। ও না I do না not want to mention everything in the group, sir, but I have gone through all your Facebook posts. Highly appreciated, sir. না না, এটা হইলো কি, ওই মাঝে 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 একটু মেজাজ খারাপ হয়, যা চলছে। হ্যাঁ, মানে That these people do not know the power of Brahmanbariyar people. Those who fight between two village. সামনে একটা জিলাপি রেখে, একটা জিলাপির জন্য দুজন মারামারি করে 4 জন মারা যায় স্যার। So they have to cross the Brahmanbariya first, sir. correct, correct. আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। উই আর অন লট অফ চ্যালেঞ্জেস। স্যার কোরআন শরীফে একটা আয়াত করো স্যার, আয়াত আছে স্যার, তোমরা অবিশ্বাসীদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কারেক্ট কারেক্ট কারেক্ট। উই আর অন লট অফ চ্যালেঞ্জেস। কি করবা, 16 বছরে মানুষ, বেনিফিশিয়ারি গ্রুপ বলো, গ্রুপ বলো, তারা তো নুন খাইছে, গুণ গাইতে হবে তাদের, তাই না? এই জন্য স্যার বন্ধু হিসেবে নেয় নাই, প্রভু হিসেবে নিছে। দ্যাটস রাইট, দ্যাটস রাইট। এবারই আনফর্চুনেট আমাদের, তাই না? দেশটা কেউ মুখ খুলতে পারতো না। তো এবার স্যার দোয়া আমরা যা, রাখবেন স্যার আমাদের জন্য ইনশাআল্লাহ স্যার। ইনশাল্লাহ ইনশাল্লাহ, রিল্যাক্স, ডোন্ট ওয়ারি ফর এক্সাম। কতদূর স্যার শিখতে পারলাম সেটা ইম্পর্টেন্ট। জাস্ট ডোন্ট স্যার ওয়ারি রাইট ফর স্যার। এক্সাম, ডোন্ট ওয়ারি ফর স্যার রেজাল্ট। স্যার আমরা জিনিসটা হ্যান্ডেল করতে পারি কিনা সেটা ইম্পর্টেন্ট। আল্লাহ হাফেজ তাহলে, দেখা হবে ইনশাল্লাহ।